আমি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। এই পরিবেশে আমার মেয়ে থাকতে পারবে না। আপনি সব কি কইতেছেন? আপনার মেয়ে আমার বিয়ে করাবো, সে স্বামীর সংসার করবো না তো কই যাইব? আপনি নিয়ে যাবেন না। আর আপনি কইলেই যে আমি দিয়া দিমু, এটা তো কোনো কথা নাই। তুমি বললেই তো হলো না। আমার মেয়ে আমার সাথে যাবে, ওকে জিজ্ঞেস করো ওর সম্মতি আছে। বাপরে, তোমার মা এসব কি কইতেছে? তুমি নাকি তোমার মার সাথে চলে যাবা? কিরে, কথা বলিস না কেন? উত্তর দে। হ্যাঁ, আমার মা যা বলেছে ওটাই। আমি আমার মায়ের সব কথা রাজি। আমি আমার মায়ের সঙ্গে যাব। বাপরে, তুমি এসব কি কইতেছো? তুমি তোমার মাল লগে চলে যাবে মানে? আরে আমি তোমারে বিয়ে করছি, তুমি আমার বউ। তুমি বিয়ার আগে আমারে কইছো যতই কষ্ট হোক না কেন তুমি আমার সংসার ছেড়ে কোনোদিন যাইবা না। তাহলে তুমি এখন কইতেছো যে আমার ছেড়ে চলে যাইবা? দেখো, এইটা হইতে পারে না। আমি তোমারে বিয়ে করছি, তুমি আমার সংসারেই থাকবা। আমি তোমারে কোথাও যাইতে দেব না। আমি চাই না আমার মেয়ে তোমার সংসার করুক। তুমি আমার মেয়েকে ডিভোর্স দাও, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। বিয়ান সাহেব, এটা আপনি কি কইতেছেন? আপনি হলেন গুরুজন, আপনি তালাকের কথা কন। আর আপনার মা আর আমার পোলা দুজনে ভালোবাসা করে বিয়ে করছে, এখানে ডিভোর্সের কি আছে কন? আপনি কেন এগুলো করতেছেন? অগর সুখী শান্তিতে সংসারটা করতে দেন না। সংসার? কোনটাকে সংসার বলেন? এই মাটির ঘর, টিনের ঘর, বাথরুম নাই, কিছুই নাই, এটা সংসার? সঙের সংসার। সংসার আমাদেরটা, যেখানে থেকে এসেছে রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের মেয়ে কি করে মাটির ঘরে সংসার করে? আর করতে পারবেও না। হ্যাঁ সৈকত, এই সংসারটা আমিও করতে চাই না। এই সংসারে থাকতে থাকতে আমি একদম হাঁপিয়ে গেছি। আমিও চাই এখন এখান থেকে চলে যেতে। কি এবার বিশ্বাস হলো তো? আমার মেয়ে কি বললো নিজের কানে শুনেছো তো? এবার ডিসিশনটা নিয়েই ফেলো, কবে ডিভোর্স দিবে। বাহ রে বাহ, আজকে টাকার জন্য তুমিও বদলাই গেলা। আরে বিয়ের আগে তো এটাও জানতা তুমি যে আমার কাছে এত টাকা পয়সা নাই। তুমি টাকা পয়সা না দেখাই তো আইছো। এমন না যে তোমার ওই মিথ্যা কথা কইছি যে আমার অনেক টাকা পয়সা আছে, আমার বাপের অনেক জমি আছে। তুমি সেইটা শুনে আইছো। তুমি তো জানো আমি গরিব মানুষ, তাহলে হঠাৎ করে এমন কথা কইতেছো কেন তুমি? ওকে ফাইন, তুমি যদি ডিভোর্স নাই দাও, আমি আমার মেয়েকে নিয়ে যাব। আমার মেয়েই তোমাকে ডিভোর্স দিয়ে দিবে। লেটা চুকে যাবে। আমি আমার মায়ের সঙ্গে চলে যাব। তুমি এখন আমাকে বলো, কবে তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ আর কখন? কইলেই তো তোমার ছাইরা দিতে পারি না আমি। আমার কিছুদিন সময় দিতে হইব, তারপর না হয় আমি তোমার ডিভোর্স দিয়ে দিব। ঠিক আছে, এতদিন যখন আমার মেয়ে এখানে থেকে কষ্ট করেছে, আর 2-4টা দিন তো কোনো অসুবিধা নেই, ওটাও করে ফেলবে। আয়, কথা শুনে যা। আমার মেয়ে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুই কোন পরিবেশে ছিলি আর কোন পরিবেশে থাকিস? আমার তো এই 5 মিনিটে দম বন্ধ হয়ে গেল। তুই বাড়ি থেকে আসার পরে ঘরটা খালি হয়ে গেছে। আমার তো চাকর বাকর কর্মচারী এগুলো তো অভাব নাই, কিন্তু অভাব কি ভালোবাসার, মেয়ের ভালোবাসা। তুই আমাকে ভালোবাসিস, আমি তোকে ভালোবাসি। তোকে ছাড়া একদিনও থেকেছে আমি কোথাও, বল? তোমাকে ছেড়ে আসার পর না মা, আমি একটুও ভালো নেই। আমি না অনেক ভেবে দেখলাম, আমি যা করেছি অনেক বড় ভুল করেছি। আমি ভালোবাসার মোহে পড়ে আমি অন্ধ হয়ে গেছি। এর জন্য আমি বুঝতে পারিনি কোনটা ভুল আর কোনটা ঠিক। জানো মা, আমার না তোমার কথা অনেক মনে পড়ে। যখন তোমার কথা মনে পড়ে তখন আমার মনে হয় আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে তোমার কাছে চলে যাই, কিন্তু কিছুই করতে পারি না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি মা, তাই না মা? হয়তো সেই পাপের শাস্তি আমি পাচ্ছি। আমার একবার খুব রাগ হয়েছিল তোর উপরে, যে কোনোদিন তোর মুখ দেখবো না। কিন্তু পরক্ষণেই যখন একা থাকি তখন মনে হয় মেয়েটা কি করছে, কি খায়, কোথায় পড়ে আছে, একটু দেখে আসি। আর তাছাড়া তোর কথা ভাবতে ভাবতে আমি এখন অসুস্থ হয়ে যাই, জানিস। মাঝে মাঝে বুকের ভিতরে অনেক ব্যথা করে, কাউকে বলতে পারি না। কিন্তু কি করব, বাধ্য হয়ে আমি আসলাম তোকে দেখতে। মা তো মায়ের মন। মা এখন আমি কি করব বলো তো? আমারও না এখানে থাকতে একদমই ভালো লাগছে না, কিন্তু কি করব?
একটা ভুল তো আমি করেই ফেলেছি, এই ভুলের মাসুল কি আমাকে আজীবন দিয়ে যেতে হবে? না, কে বলছে? মানুষ ভুল করে, ভুল শুধরায়। আর তুই ভুল করে ভুল করেছিস, এই ভুল করা যাবে না। আমার কথা শোন, তুই ওকে ডিভোর্স দিয়ে দে, দিয়ে চল আমার সাথে বাড়ি চল। আচ্ছা মা, আমি যদি তোমার কথা মতো ওকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করি তাহলে কি আমি ভালো থাকতে পারবো? কি বলিস? ডিভোর্স দিলে তো লাটা চুকে গেল, তোকে আরেকটা বিয়ে দিয়ে দিব, তুই ওর কথা ভুলেই যাবি, বিদেশ ঘুরবি, এদিক যাবি সেদিক যাবি, 2-4 দিন হয়তো কষ্ট লাগবে, পরে দেখবি সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে মা, তাহলে আমি তোমার কথা মতোই ডিভোর্স নেওয়ার ব্যবস্থা করছি। এই তো এতদিনে বুদ্ধি খুলেছে, এই না হলে আমার মেয়ে। এই যে তোমার কাজ বাদ দিয়ে তুমি আগে আমার কথা শোনো। সকাল থেকে না আমার মাথাটা একদম গরম হয়ে আছে। তোমাকে আমি কতবার বলছি তুমি আমাকে তালাক দাও, এখনো তালাক দিচ্ছ না কেন? আচ্ছা সবসময় তুমি তালাক তালাক করো কেন? আচ্ছা মানতাছি তোমার মারে আমি কইছিলাম যে তোমার আমি তালাক দিয়েছি, ওটা তো তোমার মার মন রক্ষার্থে কইছিলাম। দেখো এখন সংসার ধর্ম হইছে, আমি কাজ কাম করি, তুমি সংসারে কাজ কাম করো। এইসব ডিভোর্সের কথা বাদ দিয়া সংসারে মন দাও। না, মন নাই আমার। যেই সংসারে নুন আনতে পান্তা ফুরায় সেই সংসারে কিসের মন থাকবে? তুমি আমাকে ঠিক মতো একটা কিছু দিতে পারো? তুমি আমাকে কিভাবে রাখছো? আমি কিভাবে থাকার মতো মেয়ে? আমার মার টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, আমি আমার মায়ের একটা মাত্র রাজকন্যা, আমার মায়ের যত সয় সম্পত্তি সবকিছু আমি পাবো। আর তুমি সেই ঘরের মেয়েকে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে প্রেমের প্রলোভন দেখিয়ে বিয়ে করে আজকে এই পরিস্থিতিতে রেখেছো। আচ্ছা, আমরা তো ভালোবাসা বিয়া করছি তাই না? এমন তো না যে আমি তোমার জোর করে বিয়া করছি। আমাকে সংসার তো ঠিকঠাক চলতেছিল। যেদিন থেকে তোমার মা এই বাড়িতে আইছে, এই সংসারে নাক গলাইছে, সেদিন থেকে তোমার মন উঠে গেছে আমার সংসার থেকে। দেখো তুমি তোমার মার কথায় নাচতেছো, আজকে বুঝতে পারতেছো না, কিন্তু এমন একটা সময় বুঝতে পারবা যখন আর কিছু করার থাকবো না। আমার মার কথাই ঠিক, আমার মা যা বলে না একদম ঠিক বলে। আমি তখন না প্রেমে অন্ধ হয়ে গেছিলাম, এর জন্য আমি কোনো কিছু বাজ বিচার করি নাই। আমি আসলে বুঝতেই পারি নাই যে আমার মায়ের ঘর ছেড়ে যদি আমি এই বাড়িতে আসি তাহলে আমার কি পরিস্থিতিতে থাকতে হবে। আর তুমি তো বলছিলাম যে যতই কষ্ট হোক তুমি আমাকে কখনো কষ্ট পেতে দিবে না, আমাকে রাজরানীর মতো করে রাখবে। এই তোমার রাজরানীর মতো রাখা? আচ্ছা বউ শোনো না, যদি আমার কোনো কারণে ভুল হয়ে থাকে আমারে মাফ করে দাও, তারপরেও আমার সংসার ছাইড়া যাইব না। আমি তোমারে বড্ড ভালোবাসি, তোমারে ভালোবাসা বিয়ে করছি, তোমারে ছাড়ার জন্য তো বিয়ে করি নাই। আর তাছাড়া তুমি যদি আমার ছাইড়া চইলা যাও, তুমি কেমনে থাকবা, আমি কেমনে থাকবো? একটা ডিভোর্সি মায়ের অন্য জায়গায় বিয়ে হইতে অনেক কষ্ট হয়। দেখো তুমি এমন ভুলটা করো না, আমরা দুইজনে মিলে সংসার করি, দেখবা সুখে শান্তিতে আমাকে জীবনটা ভুইরা যাইব। আমি না তোমার এত কথা শুনতে যাচ্ছি না, আমি চাই তুমি আমাকে এই মুহূর্তে এক্ষুনি ডিভোর্স দাও। দিবে কিনা বলো? আমাকে নিয়ে না তোমার আর ভাবতে হবে না, অনেক ভাবছো তুমি। আর আমার যদি একবার ডিভোর্স হয়ে যায় তুমি কি ভাবছো আমি মানুষকে মুখ দেখাতে পারবো না? মুখ দেখাতে ঠিকই পারবো, বরঞ্চ এখন আমি মানুষকে মুখ দেখাতে পারছি না। তুমি আমাকে ডিভোর্স দাও, তারপর দেখো তোমার চাইতে কত বেটার অপশন আমি খুঁজে নেই। ডিভোর্স দাও এখন আমাকে। না, আমি তোমারে তালাক দিব না। ঠিক আছে, তোমার আমাকে ডিভোর্স দিতে হবে না, তাহলে আমি একটা কাজ করব, যাকে পাবো তার হাত ধরে চলে যাব। তারপর যদি তোমার মান সম্মান যায় না, আমার কিছু করার নাই, তুমি কাউকে মুখও দেখাতে পারবে না। আর বোমা, কি ব্যাপার? এই ভর দুপুরে কই যেতেছ? এই বাড়ি ছেড়ে একবারে চলে যাচ্ছি আমার মায়ের বাড়িতে। এটা কি করতেছো বোমা? আমার পোলা আর তুমি ভালোবাসা করে বিয়ে করছিলা, এখন তুমি সংসারটা ছেড়ে চলে যাবা কেন? কত বোমা? কেন সংসারটা ভাঙতে চাইছি আপনি কি জানেন না? নাকি জেনেও না জানার ভান করছেন? কোনটা? আমি এত বড় ফ্যামিলির একটা মেয়ে, এত টাকা পয়সা আমার মার,
সবকিছু আমি ফেলে রেখে আপনার ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আপনার ছেলে আমাকে কি বলছিল? সে আমাকে বলছিল আমাকে রাজরানী করে রাখবে। আর এই আমার রাজরানীর নমুনা। আমাকে একটা মাটির বাড়িতে তুলে নিয়ে আসছে, এর মধ্যে নুন আনতে পান্তা ফুরায়, কোনো কিছু করতে পারে না, একটা কিছু দিতে পারে না। সেই ছেলের সাথে আমি সংসার করব কি করে? বোমা, টাকা পয়সা কিন্তু অন্য কিছু। টাকা পয়সা কিন্তু সুখ আসে না, সুখ আসে ভালোবাসে। আমার পোলা তোমার অনেক ভালোবাসে, একদিন দেখবা অনেক সুখ হবো তোমাকে সংসারে। হ্যাঁ, আমিও ভালোবাসতাম বলেই সব কিছু ফেলে রেখে আসছিলাম আপনার ছেলের কাছে। ভাবছিলাম একটু ভালো থাকবো, বাট আপনার ছেলে আমাকে কোনোভাবেই সুখী করতে পারছে না। কারণ আপনার ছেলে আমাকে বলেছিল একটা সময় সে ভালো কিছু করবে, করছে তো, দেখেন না, গাছ কাটছে। এটাই তার ভালো কিছু করা। আমি মানি আমাকে সংসারে একটু অভাব যেতেছে, আমি এমন একটা কিছু করুম যাতে আমার পোলা, আমি, তুমি সবাই মিলে সুখী থাকতে পারি। যাইও না বোমা তুমি। আপনি আমাকে একদম আটকাবেন না, আপনারা কেউ আমাকে আটকাবেন না। আপনার ছেলেকে আমি ভালোই বলেছি আমাকে মান সম্মান থাকতে থাকতে ডিভোর্স দাও। সে যেহেতু আমাকে ডিভোর্স দিবেই না, তাহলে আমি কিভাবে কি করব এটাও আমার ব্যাপার। আমি বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। বোমা, আমি তোমার হাতে ধরতেছি বোমা, যাইও না তুমি। ছাড়েন, আমি যেহেতু বলছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, তার মানে আমি যাব। দাঁড়াও, সইলা যেহেতু যাইতেছো, ঝুইলা থেকে লাভ কি? দেখা গেলো মতামত চেঞ্জও হয়ে যাইতে পারে। তার চেয়ে ভালো না ডিভোর্সটা হয়ে গেলেই হয়। হ্যাঁ, ডিভোর্স চেয়েছিলাম। তুমি যেহেতু আমাকে ডিভোর্স দিবে না, তাহলে আমার ব্যবস্থাটা আমিই করে নিচ্ছি। থাক, কষ্ট করে তোমার ডিভোর্স দিতে হবে না। আসলে এত কিছুর পরে একটা জিনিস বুঝতে পারলাম, জোর করে কোনোদিন সংসার হয় না। ওই যে কথায় আছে না, ঘইষা মাইজার রূপ আর ধৈরা বান্দার সংসার, এই দুইটার কোনোটাই হয় না। যাই হোক, আমি তোমার ডিভোর্স দিয়ে আর কিছু। এই দেখো, এইসব কথা না আমি অনেক শুনেছি, আর একবারের জন্য শুনতে চাচ্ছি না। এই যে পেপার, আজ থেকে তুমি মুক্ত। আর তোমার কেউ জ্বালাইব না, আর তোমার অনুরোধ করব না যে তুমি যাইও না, আমার সংসারে থাইকা যাও। কেউ কইব না আমার আব্বাই তোমার অনুরোধ করতেছিল না, আর করবো না কেউ। হ্যাঁ, আমি তো এটার আশাতেই ছিলাম। দাও দাও দাও, আমাকে তাড়াতাড়ি দাও। এই যে, তোমার ডিভোর্স পেপার আমি সাইন করে দিচ্ছি। আমি এখন মুক্ত, আমার কি যে শান্তি লাগছে আমি এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকের পর থেকে আমি আমার মতো করে নতুন করে জীবন বাঁচাবো, আমি ফ্রিডম নিয়ে চলতে পারবো। যাই, ভালো থাকবেন আপনারা। একটা কথা শুনে যাও, এই যে তুমি আমার সাইরা চলে যাইতেছো না, একদিন ঠিকই পস্তাইবা, কিন্তু সেদিন আর কিছু করার থাকবো না। যাও। কি রে বাজান, মনটা খারাপ নাকি? বাজান রে, তুই কান্দাছিস কেন? আমার তো ভালো লাগে না তোর কান্না দেখা। আর ওই মাইয়া যদি তোরে ভালোবাসতো, ওই মাইয়া তোরে ছাইড়া যাইতো না। টাকার অহংকারে তোরে ছাইড়া চলে গেল, তুই কান্দুস কেন রে বাজান? বাবা, ভালোবেসে বিয়ে করছিলাম, ওর নেশাটা জীবন কাটাইতে চাইছিলাম। আজকে টাকার জন্য আমার সাইরা চলে গেল, আমি কারে নিয়ে বাজান রে, তুই তো চিন্তা করতেছিস কেন? আমি আছি না। আরে যে টাকার জন্য এই মাইয়া তোরে ছাইড়া চলে গেছে, এই টাকা তোরে ইনকাম করতে হইব। তুমি ঠিকই কইছো, আমার ইনকাম করতে হইব, অনেক টাকা ইনকাম করতে হইব। আমি ওরা দেখাই দিব আমিও পারি যে টাকার জন্য আমার ছাইরা চলে গেছে না, একদিন দেখবার ঠিক ওই টাকার জন্য ওরা আমার কাছে আসতে হইব। হ্যাঁ বাজান, আমি জানি তুই পারবি, তুই চেষ্টা কর, চেষ্টা করলে পারবি। আব্বা, আমি দেশে থাকবো না, বিদেশ চলে যাবো। তুমি একটা কাজ করো, আমার বিদেশ পাঠানোর ব্যবস্থা করো। ঠিক আছে বাজান,
তুই যদি বিদেশ যাবি যাবি, টাকা যা লাগে আমি দেবো, আমার জমি জমা যা কিছু সব কিছু বেচা দেবো, তারপর আমি তোরে তোরে বিদেশ পাঠাবো। বাবা আমি তোমাকে খুব ভালোবাসি বাবা, খুব ভালোবাসি। আমি জানি রে বাবা, আমি জানি। কি বললে ম্যানেজার? শ্রমিকদের এত বড় সাহস হয় কি করে? কিছুদিন আগেই তো বেতন বাড়ালাম, বোনাস দিলাম, আবার নতুন করে বেতন বাড়াতে বলে? আরে জিনিসপত্রের দাম বাড়লে আমার কি দোষ? হ্যাঁ, আমার জিনিসের দাম বেড়েছে বললেই হলো মগের মূল্য? না না, ওদের লাই দেওয়া যাবে না, কোনোভাবেই লাই দেওয়া যাবে না। গেট বন্ধ করো, গেট বন্ধ করো, পুলিশে খবর দাও। আমি দেখছি, আমি আসতেছি, তুমি পুলিশে খবর দাও। পাগল হয়ে যাবো এই শ্রমিকদের নিয়ে, এদের নিয়ে চলা যে কি মুশকিল। গরিবদের বেশি লাই দিলে মাথায় উঠে যায়। মা, কি হয়েছে? এরকম হতাশ দেখাচ্ছে কেন তোমাকে? শ্রমিকরা আন্দোলন করছে, গেট বন্ধ, কাজ করবে না, বেতন বাড়াও, এই বাড়াও, সেই বাড়াও। আমার মাথাটা খারাপ হয়ে যাবে। মা, তুমি এত চিন্তা করো না তো। শ্রমিকরা যা করছে করুক, ওই শ্রমিকরা যদি বারবার এরকম আন্দোলন করে, দরকার হলে আমরা শ্রমিক চেঞ্জ করব। এত চিন্তা কিসের মা? হ্যাঁ ঠিক বলেছিস, তাহলে নতুন করে টেন্ডার দিতে হবে, শ্রমিক নিতে হবে। এরা পুরনো হয়ে গেছে তো, এদের লাই বেড়ে গেছে। মা, তুমি কোনোই চিন্তা করো না, আমি আছি তো, তুমি শান্ত হও। আমি এক্ষুনি পুলিশ কল করছি, দেখি কি করা যায়। হ্যালো, কি সব পড়ে গেছে মানেটা কি? দে আমাকে দে। কে? হ্যালো, কি বললে? শ্রমিকরা আগুন লাগিয়ে দিয়েছে ফ্যাক্টরিতে? হ্যাঁ, পুরো ছাই সব। তো তোমরা কি করতেছিলে? আগুন দাউ দাউ করে জ্বলছে। মা, 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 ও মা, ও মা, তোমার কি হলো? ব্যথা করতেছে, ব্যথা। ও আমার সব শেষ, হ্যালো ডাক্তার আঙ্কেল, আমার সব শেষ, এক্ষুনি আমাদের বাড়িতে চলে আসুন। আমার মায়ের অবস্থা খুবই খারাপ। আমার সব শেষ। মা তুমি শান্ত হও মা। মা, তুমি একটু শান্ত হও মা। কি ব্যাপার, কিছু বলবে? হ্যাঁ জানো, আজ আমি তোমাকে না বলে একটা কাজ করে ফেলেছি। কি এমন কাজ করে ফেলেছো বলো তো? আমি একটা কাজের মানুষ রেখেছি। ও আচ্ছা, এখানে বলার কি আছে? তোমার কাজে একটু হেল্প হবে এই জন্য একটা কাজের লোক রেখেছো, এখানে বলার কিছু নেই। জানো, মেয়েটার কথা শুনে না আমার অনেক খারাপ লেগেছে। হাজবেন্ড ডিভোর্স দিয়ে দিয়েছে, আর সবচেয়ে বড় কথা হলো ওর মা অনেক অসুস্থ। এ বাসায় কাজ করে ওর সংসার চালাতে হয়, তাই আমি ভেবেছি রেখে দিই। শোনো, তোমাকে একটা কথা বলি, সব ডিভোর্সি নারী কিন্তু অসহায় না। অনেক ডিভোর্সি নারী আছে যারা নিজের কৃতকর্মের কারণে স্বামীর সংসার করতে পারে না। এমনও তো হতে পারে তুমি যাকে কাজের লোক হিসেবে রেখেছো সেই মানুষটাও তেমন। দেখো, তুমি যেটা ভাবছো তেমনটা না, মেয়েটা অনেক ভালো। আচ্ছা ওয়েট করো, আমি ওকে ডাক দিচ্ছি, তুমি দেখো। পাপড়ি, আয় পাপড়ি। কি ম্যাডাম, কিছু বলবেন? দেখছো, বললাম না ও অনেক ভালো একটা মেয়ে, তাই আমি ওকে রেখেছি। দেখানোর জন্য এনেছিলে, দেখেছি। ওনাকে এখান থেকে যেতে বলো। কাজের জন্য এনেছো, কাজ করতে বলো। আচ্ছা যাও, তুমি রান্নাঘরের দিকে যাও। দেখছো, বললাম না মেয়েটা অনেক ভালো। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। বাবা, তোমার বৌমা এই বাড়িতে একটা কাজের লোক রাখবে, সেটা একটাবার বলবে না? বাবার রাগ করছিস কেন? বৌমা যদি কাজের মেয়ে রেখে থাকে বাড়িতে, খারাপ কি করেছে? হ্যাঁ, ওর কাজের জন্য একটা মেয়ে লাগে না? তুই তো সারাক্ষণ থাকিস বাড়ির বাইরে,
আর আমিও তো মনে করি যে বৌমার সাথে গিয়ে কিচেনে কাজ করতে পারি না, ঘরের কোনো কাজ করতে পারি না। রাখছে ভালো কথা। বাবা তুমি না জেনে এসব কথা বলছো। তুমি যখন জানতে পারবে কাকে এই বাড়িতে কাজের লোক হিসেবে রেখেছে, তুমি তখন হতবাক হয়ে যাবে। কাকে রাখছে? কাকে আবার? পাপড়িকে এই বাড়িতে কাজের লোক হিসেবে রেখেছে। পাপড়ি? পাপড়িকে? পাপড়িকে তুমি চিনতে পারছো না? সেই অহংকারী মেয়েটা, যাকে নিয়ে সারা জীবন কাটানোর ইচ্ছা ছিল, যাকে নিয়ে আমি আমার স্বপ্ন দেখেছিলাম, যাকে আমি বিয়ে করে এই বাড়িতে এনেছিলাম, যে আমার জীবনটাকে তছনছ করে এই বাড়ি থেকে চলে গিয়েছে, আমাকে তালাক দিয়েছে। তোমাদের সেই আগের বৌমা পাপড়ি। কি বলছিস তুই? বড় বৌমা এই বাড়িতে এসছে, মানে এ বাড়িতে কাজের মেয়ে হয়ে আসছে। আরে ওদের তো ধন সম্পদের কোনো অভাব নেই, ওর বাবা কোটিপতি। হ্যাঁ বাবা, একটা কথা আছে না, অহংকার পতনের মূল। ও অনেক অহংকার করতো, তাই সব শেষ হয়ে গেছে। ওর বাবার সমস্ত ব্যবসা নিলামে উঠেছে, এখন ও রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। ভাগ্যের কি নির্মম পরিহাস, এই বাড়িতেই কাজের লোক হিসেবে এসেছে। বাবা দেখো, আমি বিয়ে করেছি, আমি সংসার করছি। এই মুহূর্তে ওই মেয়েটা আমাদের সংসারে আসা মানে একটা অশান্তি। আমি চাই না আমার সংসারে কোনো অশান্তি, তাই আমি চাই ওই মেয়েটা যেন এই বাড়ি থেকে চলে যায়। বাবা, ও যদি এখন বাড়িতে কাজ নিয়েছে তাহলে সে বিপদগ্রস্ত, আর বিপদগ্রস্ত মানুষকে বাড়ি থেকে বের করাটা ঠিক হবে না। বাবা তুমি তোমার বৌমাকে বলো, হয়তো এই মেয়েকে বাড়ি থেকে বের করে দিতে, আর নয়তো ওই মেয়েকে গিয়ে বলো যে তার পরিচয় যেন এই বাড়িতে কখনো না দেয়। আচ্ছা ঠিক আছে বাবা, এটা নিয়ে আর মাথা খারাপ করিস না, আমি বৌমার সাথে আলাপ করছি। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মা, এই যে পরের বাড়িতে কাজ করছো, এখন তোমার কেমন লাগছে? কোথায় তোমার সেই অহংকার? তোমার বাবার কোটি কোটি টাকা কোথায়? সব কিছু ধ্বংস হয়ে গেল। অহংকার বেশি ভালো না। মা, তুমি আমার কথা শোনোনি? তোমাকে অনেকবার বুঝিয়েছি, অনেকবার বলেছি যে দেখো মা, আমার সৈকতের সাথে কোনো ঝগড়া করে কথা বলো না, চিৎকার করে কথা বলো না। তুমি শোনোনি, কারণ তোমার মায়ের বাড়িতে অনেক টাকা পয়সা ছিল, সব কিছু নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তুমি কি করেছো? আমার কথা না শুনে আমার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে গেছে। আজকে দেখো, ভাগ্যের পরিহাস, এ বাড়িতে তুমি কাজে এসছো। একটা কথা আছে বৌমা, পাপ কখনো বাপকে ছাড়ে না। ঠিক বলছেন আব্বা, আমি অনেক পাপ করছিলাম। আমি আমার স্বামীর মনে কষ্ট দিয়া তারে আঘাত করে কথা কইছিলাম, সব সময় তারে ছোট করছি। আমি আসলে বুঝতে পারি নাই। তখন যদি আমি বুঝতাম, তাহলে আজকে আমার এই পরিণতি হইতো না। শোনো, তুমি যা করার করেছো, এখন তোমার কাছে একটা অনুরোধ আমার, দয়া করে এ বাড়িতে তোমার পরিচয়টা অন্তত দিবে না। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, আমি আমার পরিচয় এই বাড়ির কাউকে কমু না। আমি এমনিতেই অনেক কষ্ট দিয়েছি আপনাকে, আমি আর নতুন করে আপনাকে কোনো কষ্ট দিতে চাই না। আমিও চাই আমার পরিচয়টা গোপন থাকুক। দেখো বৌমা, ছোট বৌমা অনেক ভালো মানুষ, আমি চাই না তোমার কারণে ওর কপালে কোনো দুর্গতি নেমে আসে। ঠিক বলছেন আব্বা, আপনার ছোট বৌমা অনেক ভালো মানুষ। সে যদি আমারে ভালো না বাসতো, দয়া না করতো, তাহলে হয়তো এই বাড়িতে জায়গা দিত না। আমি ওই মানুষটার আর কষ্ট দিতে পারবো না, ঠকাইতেও পারবো না। আমার যা করার তো আমি কইরেই পালাইছি। কিন্তু জানেন আব্বা, আপনার ছোট বৌমার না কপাল অনেক ভালো, অনেক ভালো। এই ভাগ্যটা তোমারই ছিল, কিন্তু তুমি তোমার নিজের কারণে ভাগ্যটাকে নষ্ট করেছো। যা হোক, আমি যা বললাম কথাটা মাথায় রেখো। ম্যাডাম কিছু বলবেন? হ্যাঁ, তোমার আজকে আর কাজ করতে হবে না। কেন ম্যাডাম, আমার কি কোথাও ভুল হয়েছে? যদি আমার কাজে কোনো জায়গায় ভুল হয় ম্যাডাম, আপনি আমাকে শুধু একবার বলবেন, আমি ওই কাজটা আবার করে দিব। ম্যাডাম আমাকে কাজ থেকে বের করে দিবেন না। না না, তুমি কোনো ভুল করো নাই, তুমি অনেক ভালো কাজ করেছো। আর তোমার
তোমার কাজ আমার অনেক ভালো লাগছে। আজকে তো প্রথম দিন, বাড়ি চলে যাও, কালকে এসে কাজ করো। আর তাছাড়া তোমার মা অসুস্থ, বেশিক্ষণ কাজ করার দরকার নেই। হ্যাঁ ম্যাডাম, আমি কাজ করতে চাই। আপনাকে তো আমি সবই বলেছি আমার সংসারটা কিভাবে চলছে। আচ্ছা ঠিক আছে, আর যদি তোমার কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলবা। হ্যাঁ, আপনি অনেক ভালো মানুষ ম্যাডাম, আপনার স্বামীর কপাল অনেক ভালো, আপনার মতো একটা বউ পেয়েছে। নাও এটাতে কিছু খাবার আছে তোমার আর তোমার মার জন্য, তুমি চলে যাও এখন। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েটা কত ভালো। আরে না হলে মিস্ত্রি দেখা লাগবো, এত কাল বানা করার কি দরকার আছে? চাক্কা মনে হয় ফোটো হয়েছে। ওই যে দেখ বড় লোকে মাইয়া যাইতেছে। এ বড় লোকে মাইয়া, কি হয়েছে, ডাকতেছেন কেন? কি ব্যাপার বড় লোকে মাইয়া, কই গেছিলেন? গাড়িও দেখতেছি না, কোনো সেনাপতিও দেখতেছি না, ব্যাপার কি? গাড়ি আর সেনাপতি গেল কই? আপনারা আমার এমন ডাক দিয়ে রাস্তার মধ্যে দাঁড় করাইছেন কেন? শুনেন, আমরা খারাপ কি কইছি? কই গেছিলেন এটাই শুধু জানতে চাইছি। তাই তো, কই গেছিলেন বইলা দিলেই তো হয়, এত কথা বলায় লাভ কি? আমি পরের বাড়িতে কাজ নিয়েছিলাম, ওই কাজ করতে গেছিলাম। কাজে কি কয় ও সাইফুল, কি কয়? সে নাকি পরের বাড়িতে কাজ করে? যখন টাকা পয়সা ছিল মানুষরা মানুষ মনে করে নাই, অহংকারে তো মাটিতে পা পড়ে নাই, আর সে নাকি এখন পরের বাড়িতে কাম করতেছে। বাহ বাহ বাহ, এই হচ্ছে দুনিয়ার নীতি। এই আপনারা থামেন তো, আপনারা পারেন শুধু কাটা গায়ে নুনের ছিটা দিতে, এর যেতে ভালো আপনারা কি পারেন? একটা মানুষের লাইফে এত কিছু হয়ে গেছে, তারে নিয়ে হাসি ঠাট্টা না করলে আপনাকে চলে না? এই আপনাকে কি খায়া দেওয়ার কোনো কাজ নাই? কে কখন কি করতেছে না করতেছে এগুলো নিয়ে সারাক্ষণ পড়ে থাকেন কেন? এত কথা কইেন না তো, যা সত্য তাই কইতাছি। আগে যা করছেন তাই তো কইতাছি। টাকা অনেক টাকা ছিল, মানুষরা মানুষ মনে করেন নাই, অনেক অহংকার দেখাইছেন, স্বামী সংসার করেন নাই, ডিভোর্স দিয়ে দিচ্ছেন, এখন আপনি হচ্ছেন ডিভোর্সি। বাবা রে বাবা, দেন কপাল, এরে কপাল, কপাল গুনে আজকে আপনি পরের বাড়িতে চাকরি করে খাইছেন। হ্যাঁ, একটা সময় আমগো টাকা ছিল, আমার অনেক অহংকারও ছিল, আর এই অহংকারের কারণে আমি আমার স্বামীরে তালাক দিছি। আমি হলাম একটা ডিভোর্সি বউ। আপনাকে আর কিছু কনের আছে? আর এই যে শোনেন, আপনাকে একটা কথা কয়ে দিই, মানুষটা নিয়ে উপহাস করেন না, মানুষের অধপতন হইতে সময় লাগে না। আইসে জ্ঞান দিতে, কয়দিন আগেও কথা কইবার নিয়ে গেলে আবার সিরিয়াল দেখা লাগতো। আরে এখন আইসে আমাকে জ্ঞান দিবার নিগা। আর ধুর, আমি করলো কথা কইতাম নাকি? শুধু একটু টিটকারি মারলাম রাস্তায়, মনে করাই দিলাম যে গরিব হয়ে গেছে। এই লম যাই। খালা, ও খালা, কে রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা খালা, কেমন আছেন? আছি আর কি কোনো রকম। খালা, তুমি ভালো আছো কিন্তু আমি তো ভালো নাই। 2 মাস হয়ে গেছে তুমি ঘর ভাড়া দাও না। তোমারে বিশ্বাস করে ঘরটা ভাড়া দিলাম এবং কি একটা অ্যাডভান্সও নিলাম না। তুমি কেন ভাড়াটা দিতেছো না খালা, বলো তো? বাজান রে, আমগো কাছে এখন ঘর ভাড়া দেওয়ার মতো টাকা পয়সা নাই, মাত্র আইছি তো, কাম খুঁজছি, পাই নাই। তবে আমার মাইয়া একটা কাম পাইছে, বেতনটা পাইলে তোমার ভাড়াটা দিয়ে দিব। দেখো খালা, তোমার মেয়ে চাকরি পাইছে, চাকরি করবো, 1 মাস পরে বেতন পাইবো, তারপরে দিব, তার মানে 3 মাস হবো। এত অপেক্ষা আমি করতে পারবো না। তার সাথে তুমি একটা কাজ করো, কোনো ভাড়া টাড়া কিছু দেওয়া লাগবে না, তুমি আমার ঘর খালি করে দাও। বাজান, 2টা মাস অপেক্ষা করছো, আরেকটা মাস অপেক্ষা করো। দেখতেছো তো মা বেটিতে থাকি, বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নাই যে কামাই করে আমগো দিব, আর আমারও সেই বয়স নাই যে রিক্সা চালামো, সেটাও পারম না। আমার মাইয়াই গেছে কাম খুঁজতে, জোয়ান মাইয়া কাম খুঁজতে গেছে, পাইছে যখন। তুমি আর চিন্তা করো না, আমরা খাইয়া না খাইয়া তোমার ঘর ভাড়াটা আগে দিব। আচ্ছা, আমি বুঝছি, তোমার লাগে কথাকে আমার কোনো লাভ হইব না, তোমার মাইয়ার সাথে কথা বলতে হইব। তোমার মাইয়া আসলে আমি তার সাথে কথা বলবো। আমি এখন গেলাম। আচ্ছা বাবা, ওই যে আমার মাইয়া আয়া পড়ছে। কি হয়েছে মা? ঘর ভাড়া চাই। ভাইজান, আপনি যেহেতু এত কয়দিন অপেক্ষা করছেন, আর একটু সময় অপেক্ষা করেন। এতদিন তো কোনো কাজ কাম ছিল না আমার কাছে, আমি নতুন একটা কাজ পাইছি, মাস শেষ হলে টাকা পাবো, তখনই আপনারা দিয়ে দিব। তোমাকে বিশ্বাস করে ঘরটা ভাড়া দিছিলাম। আরে আমার সংসার তো এটার উপরেই চলে। যদি তোমরা ভাড়া না দাও, আমার সংসারটা কিভাবে চালামো এটাও তো তোমাকে বুঝতে হইব। তোমরা যে তাল বাহানা শুরু করছো, ঘর ভাড়া দিতেছো না, এখন আমি কই যাবো? ভাইজান, আমগো উপরে এমন জুলুম করেন না।
আমরা দুজন মাইয়া মানুষ, বাইর করে দিলে আমরা কই যাবো? একটু বুঝে নাম করে। না না, তোমারা আর সময় দিতে পারো না। তোমরা একটা কাজ করো ভাই, এই যে যা কিছু আছে ঘরে তা সব বাইর করে নিয়ে যাও, এখন আমার ঘরটা খালি করে দাও, এক পয়সাও লাগবে না। ভাইজান একটু দয়া করেন, আমি কইতেছি তো আমি কাজ পাইছি, আমি বেতনটা পাইয়াই আপনারে দিয়ে দিব। ঠিক আছে, খালারে বিশ্বাস করে ঘর ভাড়া দিছিলাম, তোমারে বিশ্বাস করে যাইতেছি, এই বিশ্বাসের মর্যাদাটা রাখো, ভাড়াটা ঠিক মতন দিয়ে দিও। আর এরপরে আইসা যদি আমার খালি হাতে যাইতে হয় তাইলে কিন্তু বাবা আমি 1 সেকেন্ডও সময় দিব না, সাথে সাথে আমি ঘরেতে বাইর করে দিব। কথাটা যাতে মনে থাকে দুইজনেরই। গেলাম আমি। আচ্ছা বাবা। মা, আজকে যা কিছু হইতেছে না সব তোমার জন্য, তোমার লোভের জন্য আমরা ধ্বংস হয়ে গেছি। অধপতন কারে কয়বার বুঝতেছো তো? সারাটা খুন আমি সংসারটা ভাঙতেছি না কেন, আমি ডিভোর্স নিতেছি না কেন, সবটা সময় মাথা খাইছো না? মা তুমি জানো আমি কার বাড়িতে কাজ নিছি? কার বাড়িতে? আমার ডিভোর্স দেওয়া স্বামীর বাড়িতে। সেই মানুষটারে আমি ছাড়ার জন্য পাগল হয়ে গেছিলাম, সারা ছোট করে কথা কইছি, ফকিন্নি কয়া গালিগালাজ করছি। ওই মানুষটার বাড়িতে আমি চাকরানির কাজ করতেছি। এখন খুশি হইছো মা তুমি? ঠিক কইছস মা, আমার কারণে, আমার এই লোভের কারণে তোর সংসারটা নষ্ট হয়েছে। জামাইটা কত ভালো ছিল। আমি পাপ করছি, আমি অন্যায় করছি রে মা। এখন আফসোস করে কি হইব মা? তারে ডিভোর্স দিয়ে আমি ভালো নাই, আমগো সব শেষ। আর ওইদিকে সে বিয়ে করছে, তার ভরা সংসার, তার কি সুন্দর বউ। শোনো মা, বউটা কত লক্ষ্মী, তার সব কথা শুনে। আমারও তো এমন হইতো, আজকে ওই সংসারটা তো আমার থাকতো মা। আজকে তোমার কারণে ওই সংসার থেকে আমি বাইর হয়েছি, আর আমার থেকে অন্য একটা মানুষ সংসার করতেছে। মা, আমি না এগুলো দেখতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না, আমার অনেক কষ্ট হইতেছে, কিন্তু তাও কিছু করার নাই, আমার সব মাইনা নিতে হইব। কারণ আমার হাতে আমি আমার সংসারটারে ধ্বংস করছি। ও মা, তুই আমার যে শাস্তি দিবি সেটাই আমি মাথা পেতে নিব। দে, তুই আমার কি শাস্তি দিবি দে। তোমার আমি আর কি শাস্তি দিব মা? তুমি যেই শাস্তি পাইছো এর চাইতে বড় শাস্তি কি আর আছে? থাক মা, এসব কথা বাদ দাও, এখন ঘরে চলো। খাওয়ানছস? খাওয়ানছি, আসো। খাই। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম। কি ব্যাপার, আপনি এই ঘরে কেন? আমি ম্যাডামের কাছে আসছিলাম। ম্যাডাম যদি রুমে থাকতো তাহলে তো দেখতেই পারতেন। আচ্ছা, আপনাকে কিভাবে বললে আপনি বুঝতে পারবেন? আমি আপনাকে দু চোখে দেখতে পারি, আপনি আমার সামনে আসবেন না, তারপরেও ঘুরে ফিরে কেন আপনি আমার সামনে আসেন? দেখুন, আমি আসলে আপনার কাছে আসিনি, আমি ভেবেছিলাম ঘরে মনে হয় ম্যাডাম আছে, তাই ম্যাডামের কাছে আসছিলাম। আপনি কেন আমার সামনে বারবার আসেন সেটা কিন্তু আমি বুঝি। আপনি আমার ডিভোর্সি বউ, ডিভোর্সি বউকে দেখাটাও পাপ। তাই বলি কি, দয়া করে আপনি আমার সামনে আসবেন না। আপনাকে দেখলে আমার ভালো লাগে, করুণা করে আপনাকে আমি এই বাড়িতে কাজে রেখে, তার মানে এই নয় পুরনো স্মৃতিগুলোকে আপনি মনে করিয়ে দিবেন। আমি বিপদে পড়ে আপনাদের বাড়িতে কাজে এসেছি, আমি কিন্তু শখে আসি নাই, আপনিও ভালো করে জানেন। আমি কাজের বিনিময়ে দুবেলা দুমুঠো খেতে পারি, কিছু টাকার জন্য আমি এই বাড়িতে পড়ে আছি। আমি তো আপনার কোনো ক্ষতি করছি না, তাহলে সারাক্ষণ কেন আপনি এরকম দুচ্ছাই করেন? আমি জানি সে একটা সময় আপনার সাথে আমার একটা সম্পর্ক ছিল, কিন্তু সেটা তো আপনিও এখন মানেন না, আমিও মানি না, আর আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই এখন, আর কেউ জানেও না। তাহলে কেন এরকম আমাকে দেখতে চিৎকার করেন? আপনাকে কি বলতে চাচ্ছি আপনি বুঝতে পারছেন না, তাই না? ঠিক আছে, আমি বললে যেহেতু হবে না, সে তো আমার বউকে দিয়ে বানাবো। নীলা, এই নীলা, কি ব্যাপার, তুমি আমার চিৎকার চেঁচামেচি করছো কেন? তোমার অবর্তমানে এই মেয়েটা এই রুমে কি করছে? ওইখানে কি করছো? হয়তো আসছে কোনো কাজে। দেখো, যদি কোনো কাজকর্ম থাকে, আমি বাড়িতে না থাকাকালীন ও এই রুমের কাজকর্ম করবে। আমি বাড়িতে থাকাকালীন কখনো যেন এই রুমের মধ্যে না আসে, কথাটা ওকে ভালো করে বুঝিয়ে দিও। দেখো, তুমি ওকে অযথা ভুল বুঝছো, ও খুব ভালো মেয়ে, আর ও আমার এই বাড়িতে কাজ করে, আমার রুমে আসবে কাজের জন্য, এটা স্বাভাবিক একটা বিষয়। আমার ইচ্ছা, আমার যেটা ইচ্ছা আমি সেটা করব। আমার ওকে ভালো লাগে না, তাই আমি ওর সাথে খারাপ আচরণ করি।
তোমার যদি ভালো লাগে ওর সাথে ভালো আচরণ করো, তাতে তো আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা আমি একটা কথা বুঝি না, তুমি সবসময় কেন ওর সাথে এরকম খারাপ ব্যবহার করো? আর তুমি হচ্ছে এবারের মালিক, তুমি মালিক হয়ে যদি কাজের মেয়ের সাথে এরকম ব্যবহার করো তাহলে কেমন দেখায় ব্যাপারটা? থাক স্যার, আমি আপনার কাছে মাফ চাইছি। ম্যাডামের কোনো দোষ নেই, ভুলটা তো আমারই। আপনি আমার ভুলের জন্য ম্যাডামকে কেন এত কথা শোনাচ্ছেন? আর আমি আজকের কথা দিচ্ছি, আজকের পর থেকে কখনো আমি এই রুমে ঢুকবো না পারমিশন ছাড়া। আর যখন আপনি বাড়িতে থাকবেন তখন আমি সতর্ক থাকবো, আপনার আশেপাশে কোথাও থাকবো না। আচ্ছা একটা কাজ করো, ওকে রুম থেকে বের করো, আমার চোখের সামনে থেকে বের করো। আচ্ছা যাও, তুমি পাকঘরে যাও, কাজ করো। আচ্ছা তুমি বলো তো, তুমি সবসময় কেন ওর সাথে এরকম ব্যবহার করো? আমার ইচ্ছা, আমার ভালো লাগে না অন্য মহিলা আমার রুমে প্রবেশ করবে, সেটা আমি চাই না। আচ্ছা ও তো তোমার কাছে আসে দেয়, ও হয়তো আমার কাছে আসছে, আমাকে ভেবে দেখে নেই, সেটা তুমি ওকে বুঝায় বলতে পারতা। এত বুঝিয়ে বলতে পারবো না, কথা বুঝতে পেরেছো? পাপড়ি শুটো, তুমি কি গাজরের হালুয়া বানাতে পারো? হ্যাঁ পারি তো গাজর হালুয়া বানাতে। কেন, স্যারের পছন্দ না? আচ্ছা ওর পছন্দ তুমি কিভাবে জানলে? না মানে স্যারও আজকে বাড়িতে, আবার আপনি গাজরের হালুয়ার কথা বললেন, এর জন্য আর কি অনুমান করলাম। ও আচ্ছা, তোমাকে একটা কথা বলি, জানো তোমার ভাইয়াটা আমারও আগে একটা বউ ছিল, কিন্তু আমি তাকে দেখি রে, শুনেছি, তাকে আমার দেখার খুব ইচ্ছে। আমি একটা কথা বলি কি ম্যাডাম, ওই বউকে না দেখাই ভালো। আপনি যেহেতু এই সংসারে আছেন, স্যার আর আপনি দুজনকে দেখে অনেক ভালোবাসেন, আর আপনাদের ভরা একটা সংসার, ওই বউকে দেখে কি করবেন? আর তাছাড়া ম্যাডাম একটা কাজ করুন না, আপনারা এবার একটা বাচ্চা নিয়ে ফেলেন, তাহলে দেখবেন আপনাদের সংসারটা আরও বেশি সুন্দর হয়ে গেছে। হ্যাঁ তুমি কথাটা ঠিক বলেছো, আর এটা আমিও ভাবতেছি যে খুব তাড়াতাড়ি আমি একটা বাচ্চা নিয়ে নিব। আচ্ছা তাহলে তুমি রান্নাঘরে যে সব রেডি করো, আমি আসতেছি। ও গাজরের হালুয়া পছন্দ করে, এটাও জানে। ঠিক আছে, বিজনেস করতে চাস কর, যেটা ভালো লাগে কর, আর টাকা পয়সা যা লাগে আমি দেবো, সমস্যা নেই। ঠিক আছে বাবা। তোর মায়ের কি অবস্থা? মার শরীরটা বেশি ভালো না, মা অনেক অসুস্থ। ডাক্তার দেখানি? ঠিক মতো খাইতেই পারি না, চিকিৎসা করবো কেমনে? এর মধ্যে আবার যে বাড়িতে উঠছি সে বাড়ি 2 মাসের ঘর ভাড়া পায়, সেই ভাড়ার জন্য প্রতিনিয়ত বাড়ির মালিক আইসা টাকা 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 করতেছে, সে টাকাটাও দিতে পারতেছে না। কিভাবে চলতেছি এটা একমাত্র উপরওয়ালাই জানে। সৈকত, ওর কিছু টাকা দিস তো, মায়ের চিকিৎসা করাবে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যেহেতু এত করে বলছো কিছু টাকা দিয়ে দিব। এই তোমার চা দেওয়া হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও নিজের কাজে যাও। এইভাবে বলিস কেন? মনে কষ্ট পাই তো। বাবা আমি কি একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলো না। আমাদের বাসায় যে কাজ করে, কাজের মেয়েটার সাথে আপনাদের কি সম্পর্ক? কি হলো বাবা, বলুন না। কি ব্যাপার, তুমি হঠাৎ করে এসব কথা বলছো কেন? আমার খুব জানতে ইচ্ছে করতেছে, ওই মেয়েটার সাথে আপনাদের কি সম্পর্ক? না না, কোনো সম্পর্ক নেই। কি এসব সম্পর্ক থাকবে? বাবা আমার কেন জানি মনে হচ্ছে উনি আপনার ছেলের আগের ওয়াইফ। হ্যাঁ বাবা, সে আমার পুত্রবধূ ছিল আগে। আচ্ছা বাবা, এই কথাটা আমার কাছে লুকানোর কি দরকার ছিল? এতদিন ধরে ওই বাড়িতে কাজ করতেছে, একটা দিনও তো আপনি বললেন না। আর তুমি যখন দেখছো আমি তাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছি, কই তখন তো তুমিও কিছু বললে না। আচ্ছা তুমি যেহেতু জেনেই গেছো, তাহলে অশান্তি করার তো কিছু নেই। দেখো ও আমার বউ ছিল, এখন তো আর বউ নেই, এখনো এই বাড়ির কাজের লোক। আর একটা কাজের লোকের সাথে মালিকের যেমন সম্পর্ক থাকে ঠিক তেমন সম্পর্কই আছে। কখনো দেখেছো তার সাথে দাঁড়িয়ে কথা বলেছি? বলিনি, কারণ তার সাথে আমার এখন কোনো সম্পর্ক নেই।
আর গোপন করার কথা বলছো? দেখো, বিষয়টা আমি গোপন করতে চাইনি। তুমি যখন তাকে না জেনে এ বাড়িতে আশ্রয় দিয়েছিলে, আমি তখনই চেয়েছিলাম এ বাড়ি থেকে বের করার জন্য, বাট বাবার কারণে তাকে বের করতে পারিনি। দেখো বোমা, তোমাকে একটা কথা বলি, তুমি ওকে নিয়ে খামাখা সংসারে কোনো ঝামেলা করো না, সংসারে কোনো অশান্তি করো না। তুমি এবং আমার ছেলে দুজনে মিলে সুন্দরভাবে সংসার করছো, তৃতীয় পক্ষকে নিয়ে কেন সংসারে অশান্তি টেনে আনছো বলো? ঠিক আছে বাবা, আমি আজকের পর থেকে ওই মেয়েকে নিয়ে আর কিছু জিজ্ঞেস করবো না। বাবা, আমি আগেই জানতাম এমন একটা সমস্যা তৈরি হবে। আমি তোমাকে আগেই বলেছিলাম, তুমি হয়তো তোমার বৌমাকে বলে দাও ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য, আর নয়তো ওই মেয়েকে বলো যেন পরিচয় না দেয়। নিশ্চয়ই পরিচয় দিয়ে ফেলেছে, এখন কি হবে বলো তো? আরে না, এসব নিয়ে খামাখা চিন্তা করিস না, বোমা অনেক বুদ্ধিমতী, এ ধরনের কোনো কিছু হবে না। বাবা দেখো, আমি ওকে বিয়ে করেছি আমার সংসারে অশান্তি করার জন্য না, আমি সুখ চাই, শান্তি চাই। এখন প্রথম পক্ষ এসে যদি আমার সংসারে অশান্তি করতে চায়, আমি সেই অশান্তি মানব না। তোমার আর কিছু করতে হবে না, যা করার আমি করব। ম্যাডাম, আজকে কি রান্না করব? তোমার রান্না করতে হবে না আজকে। আজকে বলতে কি, তোমার আর কখনো রান্না করতে হবে না, তুমি রান্নাঘরে যাবে না। আজকের পর থেকে যত রান্না বান্না সব আমি করবো। আপনি রান্না করবেন? তাহলে আমি কি কাজ করব? হ্যাঁ, আমি রান্না করব। কেন, কোনো সমস্যা? ম্যাডাম, আপনি হইলেন এ বাড়ির বউ। আপনি যদি বাড়ির বউ হয়ে রান্নাঘরে যান, রান্না করেন, তাহলে ব্যাপারটা কেমন দেখায় না? আর তাছাড়া আপনি কত সুন্দরী, আপনি রান্নাঘরে গেলে কালো হয়ে যাবেন তো। আমাকে নিয়ে তুমি অনেক ভাবছো। যদি আমাকে নিয়ে সত্যি তুমি ভাবতা, তাহলে আমার কষ্ট হবে এমন কোনো কাজ তুমি কখনো করতে না। এইসব আপনি কি বলছেন ম্যাডাম? আমি কেন আপনাকে কষ্ট দিব? আমি তো সবসময় আপনার ভালো চাই। তুমি বলতে চাচ্ছ আমাকে কষ্ট দেওয়ার মতো তুমি কিচ্ছু করো নাই? আচ্ছা বলো তো, আমার স্বামীর সাথে তোমার কি সম্পর্ক? ম্যাডাম, আপনি সব কি বলছেন? আপনার স্বামীর সাথে আমার কি সম্পর্ক থাকবে? আপনার স্বামী কত বড় একজন অফিসার, আর আমি হচ্ছি সামান্য একটা ডিভোর্সি মহিলা, তার মধ্যে হচ্ছে মানুষের বাসায় কাজ করে খাই। আপনি যে কি বলেন? তুমিও আমার কাছে কথা লুকাচ্ছ, তুমি সত্যিটা বলবে না? এইসব আপনি কি বলছেন ম্যাডাম? দেখুন ম্যাডাম, আপনার স্বামীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। তুমি বলতে পারবে আমার স্বামী তোমার স্বামী না? ঠিক আছে, তোমার যেহেতু মনে পড়ছে না, তাহলে আমি তোমাকে মনে করাই দিই। আমার স্বামীর সাথে কি তোমার বিয়ে হয়নি? আমার স্বামীর আগের ওয়াইফ তুমি না? ম্যাডাম, আপনাকে একটা কথা বলি, কারো কান কথা শুনে সংসার অশান্তি করবেন না। আপনার স্বামী সত্যিই ভালো একজন মানুষ, আর আপনিও অনেক ভালো। আপনার এই বাড়ির সবাই অনেক ভালো, আপনাদের সংসারটা অনেক সুখের। শুধু শুধু মানুষের কথা শুনে যদি অশান্তি করেন, তাহলে দেখবেন সংসারটা একটা সময় শেষ হয়ে যাবে। তাই বলি কি, সংসারটাকে গুছিয়ে রাখেন। হয়েছে, আর মিথ্যা কথা বলতে হবে না। যাও, এখন এখান থেকে যাও। ম্যাডাম, একটা কথা বলি, আমি খাবার নিয়ে যাই বাড়িতে, আমার মা অনেক অসুস্থ তো, আর এখান থেকে যে খাবারটা আমি নিয়ে যাই ওইটাই আমরা মা মেয়ে ভাগ করে খাই। না, আজকে কোনো খাবার নেই, আর কোনো খাবার নিতেও পারবা না। যাও যাও। কিরে মা, আইসস? হাত খালি কেন? খাউন কই? না মা, খাবার নিয়ে আসি নাই। ওই বাড়ির মালিক কইলো খাবার নাকি শেষ হয়ে গেছে, আজকে আমার খাবার দেয় নাই। তুই তো খাওয়ান আনস নাই, আমি তো কিছু রান্ধি নাই রে। কি খাবো আজকে আমরা? মা, এখন থেকে না খাই থাকার অভ্যাস করো। মনে হয় আমাকে না খাইই থাকতে হইব। তাই কই কি, এখন থেকে আস্তে আস্তে শুরু করে দাও না খাই থাকা। ঠিক আছে মা,
তুই যখন কইছস 2টা দিন না হয় পানি খাইয়া থাকো, এরপরে না খাইলে না খাইয়া মরে যাব, এটাই ছিল আমাদের কপালে। মা কান্দাকাটি বাদ দাও তো। শোনো, ঘরে কয়টা চিড়া আছে, চলো মামাই আমি ওগুলাই খাই, দেখা যাবো কালকে কি হয়। কালকেরটা কালকে ভাব মনে। আচ্ছা একটু চিরা, চল মা বেটিতে খাই গা। চলো মা, ঘরে যাই। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। আপনি আমগো বাড়িতে? হ্যাঁ, আমি আসতে বাধ্য হলাম আপনার জন্য। আপনার কর্মকাণ্ডের জন্য আমাকে আপনার বাড়িতে আসতে হলো। শুনুন, আমি আপনাকে একটা কথা বলি। আমি চাই না আপনার জন্য আমার বর্তমান সংসারে কোনো অশান্তি হোক। আমার বউ অলরেডি জেনে গেছে আপনি আমার বিবাহিত স্ত্রী ছিলেন। আমিও চাই না আমার কারণে আপনার সংসারে কোনো অশান্তি হোক, কিন্তু কিভাবে জানলো? আমি তো বলি নাই কোনো কিছু। শুনুন, সত্য কখনো গোপন থাকে না, একদিন না একদিন ঠিকই সামনে চলে আসে। আপনি হয়তো বলেননি, কোনো না কোনোভাবে জেনে গেছে। দেখুন, আমি কিন্তু আপনার সাথে ঠিকভাবে কথাও বলি না, তবে আমার স্ত্রী যখন জেনে গেছে আপনি আমার স্ত্রী ছিলেন, আমি চাইবো আপনি আর আমার বাড়িতে কাজে যাবেন না। আপনি যদি কাজে যান, আমার স্ত্রী আপনাকে দেখবে, আমি বাড়িতে থাকলে সে চিন্তা করবে আমি হয়তো আপনার সাথে কথা বলেছি, আমাদের সংসারে অশান্তি হতে পারে। তাই আমি আপনাকে বলি, আপনি আর আমাদের বাড়িতে কাজে যাবেন না। কি বলতেছেন আপনি এসব? আপনার বাড়িতে কাজ করব না মানে? আমি যদি কাজে না যাই তাহলে সংসার চলবো কেমনে? আমি আর আমার মা আপনাকে বাড়িতে কাজে কাম করে খাওয়ান পাই, ওটা খেয়েই তো থাকি। আপনি যদি আমার কাজ থেকে তাড়ায় দেন তাহলে আমরা কেমনে থাকবো? আপনাকে আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, করুণা করব না মায়া করব সেটাই বুঝতে পারছি না। তবে কথাটা হচ্ছে, আমি কিন্তু আপনাকে তালাক দিতে চাইনি। আপনার জন্য আমার মনের ভিতরে অনেকটা ভালোবাসা ছিল। সাধের বউ ছিলেন আপনি, ভালোবেসে বিয়ে করেছিলাম আপনাকে, কিন্তু আপনার টাকার অহংকার সংসারটাকে ধ্বংস করে দিল। আজকে কত সুখে দুঃখে সংসার করতে পারতাম না দুজনে। সময় বদলায়, যে মানুষটা টাকার অহংকারে মাটিতে পা পড়তো না, আজকে সেই মানুষটা মানুষের বাসায় কাজ করছে। আমি চাইলেও করুণা করতে পারছি না, কারণ আমি যে বিবাহিত, অন্য একটা নারীকে বিয়ে করে ফেলেছি। আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসি, তাই আমি চাই না নতুন করে পুরনো স্মৃতিগুলো আমার সামনে আসুক। আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে আজকের পর থেকে আপনি আমার বাসায় আর কাজের জন্য যাবেন না। বাবাজান, আমার মাইয়াটার কোনো দোষ নাই, দোষ আমার। তুমি যদি দোষী মনে করো আমারে দাও, আমারে বলো, আমার মাইয়ারে কিছু করে না। পরিবারের মা যদি ভালো হয় তাহলে সন্তানরাও ভালো হয়। একটা মা চাইলে তার সন্তানের সংসারটা সুন্দরভাবে গুছিয়ে দিতে পারে, আবার একটা মা চাইলে তার সন্তানের সংসারটা ভেঙে দিতে পারে। আমি জানতাম এর মূল হোতা আপনি। আপনি বুদ্ধি দিয়েছেন আপনার মেয়েকে, পরিশেষে কি হলো বলুন তো? ভাঙা বাসায় আশ্রয় নিতে হলো, মেয়েকে দিয়ে বাড়িতে বাড়িতে কাজ করাতে হলো। যেমন কর্ম তেমন ফল ভোগ করছেন আপনারা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। সব আমার জন্য। আজকে এত কিছু, এত খারাপ দিন দেখতে হলো আমার জন্য। তোর জীবনটা আমার জন্য নষ্ট হয়ে গেল। আমি কি একটা মা, অভিশপ্ত মা। আমি পাপী, আমি লোভী, আমি একটা লোভী মা। আমার জন্য আজকে আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল। ভরা সংসার থেকে তুই বিতাড়িত হইলি। লোভ করতে নাই, আজকে লোভ করে আমাদের এই অধপতন, তারই প্রমাণ আমি জলজ্যান্ত দাঁড়িয়ে আছি এই জায়গায়। মা থামো, মা নিজেকে আর দোষ দিও না তো, অনেক হয়েছে।
আসলে এটা আমার কপালে ছিল, আমি নিজে করছি, যা হওয়ার তো হয়ে গেছে। এখন নিজের দোষ দিয়ে কি করবা? এভাবেই সব কিছু মাইনা নিতে হইব। মা, শুধু আমার না, এরকম দুনিয়াতে অনেক মানুষ আছে যাদের নিজে থেকে ডিভোর্স হয়, কেউ কাউকে ডিভোর্স দেয়, মানে এরকম হইতেই থাকে। তাদের জীবন কি বসে থাকে? কারো জন্য মা, কারো জীবন থেমে থাকে না। আজকে উনিও বিয়ে করছে, উনার ঘর আছে, সংসার আছে, উনার জীবন উনার মতো চলতেছে। তাহলে আমরা কেন আটকে আছি মা একটা জায়গায়? আমরা পারি না মা নতুন করে আবার মা মেয়ে মিলে সব কিছু ঠিক করতে? হ্যাঁ মা, আমাদের তাই করতে হবে। আমাদের যেখানে এখন অবস্থান, সেখান থেকে আমাদের আবার উঠতে হবে। পিছনের দিকে তাকানোর আর সময় নাই। সত্যি করে রাখো, আমার পকেট থেকে টাকা তুই নিস না? আমি নিছি। কি করছ? টাকা দিয়া তুই কি করছ? সত্যি করে কইতাছি, টাকা দিয়া কি করছ? তা না হলে আমি কিন্তু তোরা কিয়ামত বানা ফেলামু, মাইরা মনে কর তক্তা বানা ফেলামু। ক টাকা দিয়া কি করছ? মা ওরে কইতে কইতাছি, ও আমার পকেটে 500 টাকা চুরি করছে। ও টাকা দিয়ে কি করছে? তাড়াতাড়ি তোর কোন না করে দিছ টাকা? কইতাছি এই টাকা নিয়ে তুই তোর বাপের বাড়ি দিছ না? তোর বুইড়া বাপটারে দিছ, গরিব বাপটারে দিছ? না, আমি আমার বাপের বাড়ি দেই নাই। আমি চাকরির লাইগা দিনা দরখাস্ত করছিলাম। এইবার দেখো, আমার ওই 3 জায়গার এক জায়গায় আমার চাকরি হয়েই যাইবো, আমি শিওর। আমার ওই জায়গায় আমি সব কিছু দিছি, আমার এই জায়গায় কোনো কিছুর ভুল নাই। এই তুই জানোস না এই চাকরির দরখাস্ত যারা দেয় এটাও একটা ব্যবসা, ব্যবসা বাইত্যা লইছে। বেকার মানুষ যারা আছে অগতিকা সর্বস্ব টাকা পয়সা যা আছে হাতায় নেয়। 10,000 সার্কুলার দিলে একজনও পায় না। তুই জানোস না এটাও একটা ব্যবসা, একটা প্রতারণা। মানুষের অনুমতি নিয়ে খেলে, গরিব মানুষের অনুমতি নিয়ে খেলে। বেকার মানুষ গো, তুই নতুন জানোস? নতুন জানোস তুই কেন তুই চুরি করছ? ক তুই আমারে, তোর কত বড় সাহস তুই আমার পকেটে হাত দিছ না কয়া? দেখছো মা, দেখছো শেষ পর্যন্ত আমি একটা সুন্নি বিয়া করে লই আইছি। হ্যাঁ, সি 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 সি, এখন আমার নিজের প্রতি তো নিজের ঘৃণা লাগতেছে। আমার মার সামনে মার চোখের দিকে তাকায় তো আমি কথা কইতে পারতাছি না। একমাত্র তোর কারণে, তোর কারণে আমি কথা কইতে পারতাছি না। তোর আমি ভালোবাসে বিয়া করে লইছিলাম না? হ্যাঁ, আমার মা তো তোর বিয়া করে নাই, এখন আমি বুঝতেছি। তুমি যা কইতাছো সবই সত্য। 10-20 হাজার জন মানুষ চাকরির জন্য অ্যাপ্লাই করলে মাত্র 2-1 মানুষ হয় চাকরি পায়। এমনও তো হইতে পারে ওই 2-1 জনের মধ্যে আমি হইতে পারি। এইবার চাকরির জন্য যা যা স্কিল দরকার ছিল সব আমার আছে, আমি সব পূরণ করছি, সব জানাইছি করে। আমার বিশ্বাস, আমার মনে হয় এবার আমার চাকরিটা হইব। তুমি এমন করো না আমার লগে। কি করলি তুই? এই কি করলি? চাকরি? হ্যাঁ, চাকরি হয়তো হয় না, হাতে গোনা 2-1 জনের হয়, কিন্তু তোর হইব না। কারণ তোর হলো ফাটা কপাল, তোর জীবন হইব না। তুই আমার জীবনে জুড়ছত না, আমার জীবনটা তো এমনি তো শেষ। আরো তুই আহার পরে বাকি জীবন যতটুকু ছিল সব শেষ করে ফেলাইছ। কারণ কুফানা তুই একটা। শোন বাবা, তুই নিজে পছন্দ করে বিয়া করে আনছস, মা বাবার অবাধ্য হয়ে বিয়া করলে তাকে এমনই হয়। দেখলি মা কি কইলো? শুনলি? হ্যাঁ, না কানের মধ্যে তুলা দিয়া রাখছ? আর কত শুনুম আমি তোর জন্য আমার মার কাছ থেকে কথা? কত শুনুম আমি? যাক, তোর লগে আমি এত কথা কইতে পারব না। তোর লগে কথা কইতে 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 আমার পায়ের রক্ত মাথা উঠে গেছে গা। এখন তুই এই মুহূর্তে ভালো তুই তোর বাপের বাড়ি থেকে, তোর বাপের থেকে 500 টাকা লয়ে যা, তা নাহলে এই বাড়ি তারাবি না। যদি তুই টাকা ছাড়া হস, এ লাঠি দেখছ পিড়ে একবার হাড্ডি কুটি ভেঙে গেলাম, লাশ বানা হলাম। কিন্তু যা যা তোর বাপের বাড়ি যা, টাকা নিয়ে যা যা যা। সুন্নির ঘরে সুন্নি। এটা ঠিক কাম করছিস বাবা, এইটা আরো তোর আগে করা উচিত ছিল। বউ মানুষ বাড়িতে থাকবো, সংসার জন্ম করবো, তা না চাকরি করে। দেখছো মা, হ্যাঁ সুন্নি হয়ে গেছে সুন্নি। চাকরি করে হ্যাঁ জজ ব্যারিস্টার হইব, এত বড় সাহস দিছি। আর জীবনে চাকরির নাম নিব না।
শোনেন, পাত্রী আমার পছন্দ হয়েছে, কিন্তু পাত্রী তো আমাকে পছন্দ করতে হবে নাকি? আরে মাইয়ার পছন্দ অপছন্দের ব্যাপার নাই, আপনার যেহেতু পছন্দ হয়েছে বিয়া হইব। আর আপনি কি দেখতে অসুন্দর নাকি? শুনেন বাবাজি, আমি চাই আগামী মাসের 10 তারিখই বিয়ার কাজটা সেরে ফেলতে। আপনি কি বলেন? আচ্ছা ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, আপনি যেটা বলবেন সেটাই হবে। তাইলে ওই কথাই রইল। এখন চলেন আপনি আগায় দিয়ে আসি। আমার জীবনটা মনে হয় নষ্ট হয়ে গেল রে বোন। আমি কত কষ্ট করে পড়ালেখা করছি, কত ভালো রেজাল্ট করছি, কত স্বপ্ন দেখছি আমি বড় চাকরি করব, কিন্তু আমার এই বুড়া লোকের লোকে বিয়া দিয়ে আমার জীবনটা তো শেষ করে দিতেছে। আমি এখন কি করব? আপু তুই কান্নাকাটি করিস না, তোর জীবন আমি নষ্ট হতে দিব না। এই বুড়া বেটার লাগে আমি তোর বিয়ে হইতে দিব না, তুই আর কান্দিস না, এর একটা ব্যবস্থা আমি করবো। আমি সবই বুঝতেছি, কিন্তু তোমার বোনের এই সময় আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। এটা কেমন কথা বললেন? কেন সম্ভব না? আপনি না আমার বোনের ভালোবাসেন? হ্যাঁ ভালোবাসি, কিন্তু তোমার তো বাস্তবতা বুঝতেই তো, আমার তো কোনো চাকরি বাকরি নাই। যে চাকরি বাকরি আছে আমি কাজ কাম করলাম, বিয়ে শাদী করলাম, সংসারটা চললো। সংসারটা চলবো কেন? ঘরে এমনি আমার বয়স্ক মা, আমারই চলতে সমস্যা হইতেছে সংসারটা। আমি ওরে নিয়ে কই রাখো, ওরে নিয়ে চালামু কেমনে? তোমার তো এটা বুঝতে হইব নাকি? অবুঝের মতো কথা বলে তো হইব না। ভাইজান এখন আপনি কি করতে চান কোন তো? এখন আমার বোনকে ওই 70 বছরের বুড়া বেটারে বিয়ে করবো? আমি কষ্ট পাবো, কিন্তু কিছু করার নাই, এটাই বাস্তবতা, আর এটাই মাইনা নিতে হইব। তুই কারে কি বুঝাইতাছস? হ্যাঁ, কারে কি বুঝাইতাছস? আসলে আমারই ভুল, আমি ভুল মানুষকে ভালোবাসছিলাম, বিশ্বাস করছিলাম। যখন তার উপরে দায়িত্ব এলো, সে আমার ছেড়ে চলে যাইতে চায়। ঠিক আছে, ঠিক আছে, আমি ওই 70 বছরের বুড়ার লগেই বিয়ে করব, কিন্তু বিয়া তো হইব ঠিকই, বাসর রাইতে হইব না। বাসর রাইতে আমি মরমো, আমার এই জীবন আমি রাখবো না। শোনো, তোমার বোনরে উল্টা পাল্টা কথা বলতে না করো, তাকেও একটু বাস্তবতা মাইনে নিতে বলো। বাস্তবতা কিন্তু অনেক কঠিন, আবেগ দিয়ে কিন্তু জীবন চলে না। তারে বইলা তো, তারে ছাড়া আমার জীবনের কোনো মূল্য নাই। যেই জীবনের মূল্য নাই, ওই জীবন রাইখে লাভ কি? ভাইজান দেখছেন আমার বোন আপনার কত ভালোবাসে, আপনি আমার বোনের বিশ্বাসটা ভেঙে দেন না, আমার বোনের লোকে বেমানি করেন না। ভালোবাসার মানুষের বিশ্বাস অর্জন করতে হইলে অনেক কিছু হারাইতে হয়, আর সেই হারানোর কিছুর পরিবর্তে যদি ভালো কিছু অর্জন করা যায় তাতে ক্ষতি কি? চলো আমার সাথে, চলো। এই খাওয়ানো হয়েছে রে? কি ব্যাপার মা, রান্না করো তুমি কে? রান্নাঘরে আমি থাকুম না তো কে থাকবো? বৌমা তো আর বাড়িতে নাই। কে কই গেছে? সেই যে সকালে মাইরা তুই বাইক করে দিছস, আর বাড়িতে আয় নাই। ও আমি তো ভুলেই গেছি, বলুম না কি করুম, এত টেনশনে ভাল লাগে। যাক এখন আহে নাই না, টেকালো এখন আহে নাই শ্বশুর বাড়ি থেকে? আহে নাই, ভালো করছে। টেকা না লয়ে যদি আহে এই বাড়িতে, পরে আমি বাড়িতে ঢুকতেই দেবো না, ওর মাইরা ফাড়া আলামু। আচ্ছা দেখো এই সমস্ত কথা, পেটের মধ্যে খিদা লাগছে, কি রাঁধছো? ভাত রাঁধছি আর ওই কচু শাক ছিল তাই শুটকিতে রাঁধছি। এই রোজ রোজ এই খাবার খাইতে ভাল লাগে না। কেন দুইটা আলু তো ভর্তা করতে পারতা, একটা ডিমও তো বাঁচতে পারতা, তা না, শুটকি দিয়া কচু শাক দিয়া, এটা কি খাওয়ান যায়? বাবারে তোর বউ আইবার আগে আমরা মা পোলায় ভালোই খাইতাম,
যেদিন থেকে তোর বউ আইছে সেদিন থেকে ওই শুটকি শাক এইগুলোই খাইতাছি। আর তোর বউ যতটি খায় এতটি খায়, আমরা মা পোলা যা খাই তার ডবল খায়, এতটি পেট তার, বুঝছস? তাইলে কি করবো আমি এখন কও? খাইবো না আমার বউ? খাইবো তো, মানে হান কি বইরা খায়, ওর বাপ তোরা খাওয়াইতে পারে নাই, গরিব তো, কই থেকে খাইবো? এই জন্য তো শ্বশুর বাড়ি থেকে খাইতেছে, নাক ডুবাই খাইতেছে, মানে আঙ্গ খাওয়ান সব খাইয়া লইতেছে। এই জন্য তো কই যে আমি ওদের দিকে চাল যাই কই, চাল যাই কই। আগে মাসের 1 বস্তা চাল কিনতাম, এখন আমার মাসে 2 বস্তা চাল কিনতে হয়, ওই সবে ড্রামের মধ্যে ভরে। তাও ভালো, এতদিন পরে তোর একটা সুবুদ্ধি হয়েছে। সুবুদ্ধি দেবো না, মানুষ যখন ঠেকে তখনই কিন্তু শেখে, মানে আমার কপাল হয়েছে এটা, আমি এখনই বুঝছি। আমার এটা ভালো লাগে না, আমি কি করবো আমি নিজেও বুঝতেছি না। মাঝে মাঝে ইচ্ছা করে কি জানো, মাঝে মাঝে ইচ্ছা করে সংসার ধর্ম ফালায়া ওই যে বনবাসের জায়গা রক্ত সব। এই কই যাস? খাই যাবি না? তুমিই খাও, আমার খাওয়ান লাগবো না। আমার সে যত সব জ্বালা। শোনেন, আমি একটা কথা বলি, আপনার বড় মেয়েটাকে আমি দিলেন না, ছোট মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, অনেক সুন্দরী, আমি ওকে বিয়ে করতে চাই। ঠিক আছে, আপনি এত কিছু হওয়ার পরও আমার ছোট মেয়েরা যেহেতু বিয়ে করতে চেতেছেন, তাইলে আমার ছোট মেয়েরে আপনার লগে বিয়ে দেবো। ও আর একটা কথা, আপনার ছোট মেয়েটাকে ওইভাবে দেখিনি, আপনার যদি কিছু মনে না করেন উনি একটু হেঁটে দেখাক, আমি দেখতে চাই। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি বড় আপুর জীবনটা নষ্ট করতে চাইছো এই বুড়ার লগে বিয়ে দেয়া, এখন তুমি আমার জীবনটা নষ্ট করতে চাইতেছো? আমরা কি তোমার বোঝাই গেছি নাকি যে বয়স্ক বেড়ার লগে আমাকে বিয়ে দিতে হইব? আমি সারা জীবন আবিরটা থেকে যাবো, তারপরও তার মতো বয়স্ক বুড়ার লগে আমি বিয়ে করব না। আমি গলায় ধরে দিব দরকার পড়লে, তারপরও উনারে আমি জীবনও বিয়ে করব না। এই মেয়ে, তোর সাহস তো কম না, আমাকে বুড়ো বলিস? হ্যাঁ, চাপড়ে গাল করে দেবো আর চোলের মুঠি ধরে মাটিতে শেষ করে ফেলবো। তোর বাবার সামনে আমাকে এত বড় বড় কথা বলিস? বেয়াদব! এই যে আপনি আমার মেয়েরে ধমকায় কথা কনকে, এত বড় সাহস কেন? বাইরেন বাইরেন আমার বাড়ির থেকে। তাই নাকি? হ্যাঁ, তোর মার বড় গলা, মেয়ে যে বেয়াদব, মেয়ে যে বেয়াদব সেটা দেখলে না, আমাকে বলছো? আরে তোর কিসের বাড়ি? হ্যাঁ, চিনিস আমার বাড়ি কোথায়? আমার ঠিকানা কোথায়? আমার সাথী দেখে নেব, বুঝেছেন? দেখে নেব। দেখে নিব, এক পাও গেছে কবরে, আবার আইছে আমার মেয়েরে বিয়ে করতে। কত বড় সাহস, বুইরার করে বুইরা। বাবা, তোমার কি লজ্জা করে না? এমন একটা বয়স্ক বুড়া বেড়ার হাতে তুমি আমারে তুলে দিতে চাইতেছো। একই লোক আপুরে বিয়ে করতে চাইছে, আপুরে বিয়ে দিতে পারো না দেখে আমার পিছনে উঠে পড়া লাগছো কেন? বাবা, আমরা 2 বোন কি তোমার কাছে বেশি হয়ে গেছিলাম? এতই যদি বেশি হয়ে যাই তাহলে কত বিষয় না দাও, খাই আমি মইরা যাই, নাহলে কাইটটা গাঙ্গে বাসায় দাও। তারপরও তার মতো বয়স্ক লোকের লগে আমার বিয়া দিও না বাবা, বিয়া দিও না। দরকার পড়লে আমি আত্মহত্যা করুম, তারপর আমি ওই বুড়া বেড়ারে বিয়া করুম না। মারে, তুই আমারে ক্ষমা করে দে। আমি আমার দারিদ্র্যের জন্য তোদেরকে চাইছি যে আমি জীবিত থাকতে তোদের একটা পথ করে দেওয়ার জন্য, তাই আমি তোর বিয়ে দিতে চেয়েছিলাম। মারে, আমারে তুই মাফ করে দে মা, আমারে তুই মাফ করে দে। আচ্ছা বাবা, তুমি কি লিগা ক্ষমা চাইতেছো কও তো? আচ্ছা আমার একটা কথা কও তো, আমাকে 2 বোনের অন্যায়টা কি? আমরা কি দোষ করছি তোমার কাছে? বড় আপু নিজের ইচ্ছায় বিয়া করছে দেখা তুমি দুলাভাইয়ের একটা দিন আমগো বাড়িতে দাওয়াত দেওয়া পর্যন্ত খাও নাই। বড় আপুর কথা কি তোমার একটুও মনে পড়ে না? তুমি এতটা পাষাণ হলে কেমনে বাবা? মারে, তোর কি মনে হয় আমি পাষণ্ড? আমার মন বলে কিছু নাই। তোর বড় বোনের কথা কি আমার মনে পড়ে না? কি করুম ক? আমার এই অভাবের সংসারে আমি তোর বড় বোন জমেরে কেমনে এই না দাওয়াত করে খাওয়াবো? আমার সেই সামর্থ্য নাই রে মা, তুই কেন বুঝিস না? আমি চাইলেও সবকিছু করতে পারি না রে মা, সবকিছু করতে পারি না।
দেখো বাবা, তুমি আমার বাবা, তুমি আমার কাছে ক্ষমা চাও না। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এটাই অনেক। সারা জীবন দরকার পড়লে আমি আইবুড়ো থেকে যাবো, তারপরও আমি ওই বয়স্ক ব্যাটারে বিয়ে করুম না। তবু তুমি ক্ষমা চেয়ে আমার আর পাপি কইরো না। তুমি আমার বাবা, আমি তোমার সন্তান। বাবা মা ভুল করতেই পারে, তাই বলে সন্তানের কাছে ক্ষমা চাইতে হয় না। আমি তোমার কোনো কথা কষ্ট পাইনি বাবা, কষ্ট পাইনি। আমারে তুই ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। কিরে, সেই সকালে গেছত বাড়ির থেকে বাইরে হইয়া। টাকা কই? তোর বাবার বাড়ি থেকে টাকা আনছত? আমি আমার বাপের বাড়ি যাইনি। কি তুই তোর বাবার বাড়ি যাস নাই? এত রাত করে রাত্রে কই থেকে আলি তুই? কি করছ এটা কও আগে। কই কি করছ? নাগর পাতা আছে তার একটা। সি সি সি, তুমি আমারে এমন করে কথা কইতে পারলা? আমি তো কল্পনাও করতে পারতাছি না। এই তো তোরা কি কম কি কমু? আমি এত কথা শুনতে চাই না। তুই তোর বাবার বাড়ি কেন যাস নাই আর টাকা কেন আনস না এটা কও আগে। আমি কেমনে আমার বাপের বাড়ি থেকে টাকা আনি? এই টাকার কথা আমি কেমনে কম? আমার বাপের অবস্থা তো তুমি ভালো করেই জানো। তোমার কাছে হয়তো ভাই 500 টাকা সামান্য টাকা, আমার বাপের কাছে এই 500 টাকা 5 লাখ টাকার সমান। সে পুরা মানুষ, নিজেই তো সংসার চালাতে হিমশিম খায়। তার তো এরকম সামর্থ্য নাই যে আমারে দিব। তারপরও সব যাই না কেন এমন করো আমার লোকে তুমি? দেখ, তোর আমি একটা কথা কই, তুই তো একটা শিক্ষিত মাইয়া, লেখাপড়া তো জানোস, এমন তো না যে তুই বকলম। আচ্ছা তুই আমারে ক, তোর বাপে 500 টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই, তাহলে আমি কই বিয়া করছি? কোন নর্দমার মধ্যে গিয়ে আমি বিয়া করছি? একবার চিন্তা করে দেখছ? একবার ভাইবা দেখছ? আমি আমার জীবনটা আমার নিজের হাতে নষ্ট করে ফেলাইছি। তোরে বিয়া কইরা, গরিবরে বিয়া কইরা। মানুষ গরিব হয়, কিন্তু এরকম গরিব হয় আমি তাকে জানতাম না। নিজের প্রতি নিজের ঘৃণা লাগতেছে। তোর মতো মাইয়ার স্বামী আমি। আচ্ছা তুই আমার একটা কথা কত, তোর লগে যখন আমার সম্পর্ক ছিল, তুই কি কোনো সময় আমারে ভুলে ক্রমে পানি পড়া খাওয়াইছিলি, তাবিজ করছিলি? এই কথাটা তো আমিও কইতে পারি, আমিও তো কইতে পারি। তোমার মতন বেকার, যার চাল নাই চুলা নাই, যে মানুষের লোকে খারাপ ব্যবহার করে, তার ব্যবহারটা যে চারালের মতো, এমন মানুষের লোকে কেমনে আমার বিয়ে হলো? তার মানে তুমিও আমারে তাবিজ করছো, এই কারণে এই কথা কইতাছো? আর তোমার মন মানসিকতা এত ছোট, এত সামান্য 500 টাকার লাইগা তুমি তোমার নিজের বউরে বাপের বাড়ি পাঠাও। তোমার লজ্জা করে না? এই কথা বাদি সাবধানে ক কইতাছি, একদম সাবধানে ক। শোন, স্বর্ণের আন্টি কিন্তু ব্যাক হওয়া ভালো, আমরা কিন্তু পুরুষ পোলা। তুই আমার কালা জাদু করছো। তুই যদি আমার কালা জাদু না করে থাকস, তাহলে তোর আমি বিয়া করলাম কেন? যার বাপ 500 টাকা দিতে পারে না, একবেলা খাওয়াইতে পারে না জামাইটা দাওয়াত করে নিয়া, কেন বিয়া করলাম আমি? এই তুমি আমারে যাই না শুনা বিয়া করো নাই? হ্যাঁ, আমার ফ্যামিলি কেমন? সব কিছু যাই না হই না বিয়া কইরা দুনিয়ার কথা শোনাইতাছ। আমি পারবো না, আমি পারবো না আমার বাপের বাড়ি থেকে টাকা আনতে। কি করলি তুই? পারবি না? পারবি না তোর বাপের বাড়ি থেকে টাকা আনতে? আমার সংসার যদি তোর করতে হয়, আমার ভাত যদি তোর খাইতে হয়, তোর টাকা আনতে হইব। এটা হলো আমার শেষ কথা। ও, আমি যেমনে বলে এমনে টাকাই না দিই, লাগে চুরি করি ডাকাতি করি, যেমনে মন চায় প্রয়োজনে মানুষের কাছ থেকে শুইয়া তোমার টাকাই না দিই। চিন্তা করো না। খবরদার এই সমস্ত ফালতু কথা মুখ দিয়ে আনবি না। যদি তুই আরেকবার এই সমস্ত ফালতু কথা কস, তাহলে আমি তার মাটির মধ্যে পুইতা ফালামু। আর তুই আমার টাকা আইনা দিবি। কেমনে আইনা দিবি, কার থেকে আইনা দিবি আমি জানি না। আমার টাকা লাগবে এটা আমি জানি, কথাটা মনে রাখ। কি করতেছো?
দরখাস্ত লিখতেছো? হ্যাঁ, এই পর্যন্ত তো 1500 দরখাস্ত লিখছো, কই চাকরি হইছে? চাকরি জীবন হইব না। আর এই কপালটা এত ভালো কপাল তোর না যে চাকরি হয়ে যাবো গা। ওরা কপালটা জানি কোন জায়গার। তার থেকে তোর একটা বুদ্ধি দেখুন, এই সমস্ত দরখাস্ত ফরখাস্ত না লেখা, এই সময় নষ্ট না কইরা তুই সংসারে মন দে, এটা কামে লাগবে। তুমি না তোমার এই জ্ঞান দেওয়া বাদ দাও। তুমি কি কর্তব্য পালন করছো? বিয়া শাদি করছো, বউর যে পালতে হইব, তার যে কিছু দায়িত্ব পালন করতে হইব, এগুলো খেয়াল তোমার আছে? হ্যাঁ আছে? বউর যে কাপড় চোপড়, তেল সাবান, কত কিছু লাগে, এগুলো লেগে কোনোদিন তোমার আমি চাপ দিছি? কিছু কইছি? কিচ্ছু তো কই নাই। এই কি কথা কইলি তুই? কি কথা কইলি? তোর এটা কে কিনা দেয়? এ তেল সাবান সুনু পাউডার, পরনে যে কাপড়টা পরছত, এটা কে কিনা দেয়? আরেক বেড়া কিনা দেয়? আরেক নাগর কিনা দেয়? তোরে কিনা তো দেয় আমি। এখনই পোল্ট্রি মেরা দিছত, বাকি দিন তো পইরাই রইছে। নাকি তোর বাপে কিনা দিয়ে দেয় তোরে? দেখো, কথায় কথায় না আমার বাপ তুলে কথা কইবা না। আমার বাপের একটা সম্মান আছে, সে গরিব হইতে পারে। এর বাপের কিছু কনই জানা, মানে তেলে বাগানে মানে শরৎ করে ওঠো না, শরৎ করে ওঠো। কাঙ্গালি জানি কোন জায়গার, গরিব জানি কোন জায়গার, ফকিরনি জানি কোন জায়গার, আমার কপালের মধ্যে চড়ছে। এই কি কি চাস তুই? চাইতে সবটা কি কত? এমনি আমার চাকরি বাকরি নাই, আমার যত টেনশন আমার মাথার মধ্যে, আমার রাইতে ঘুমা হয় না শান্তি মতো। আমি চোখটা বন্ধ করতে পারি না রাইতে ঘুমের ঘরে। আর এর ভিতরে তুই কি শুরু করছ আমার লগে? হ্যাঁ, কি শুরু করছ? মুখে মুখে তর্ক করস না? তর্ক করস? মা তো ঠিকই কইছে, তুই যেটা বেদব, তুই তো কঠিন লেভেলের বেদব রে। শোনো, তোমার এইসব কথা না আমি অনেক শুনছি। সংসারে অভাব থাকলে না মনে শান্তি লাগে না, আর মনে শান্তি না লাগলে মানুষের মুখ থেকে অনেক কথা বাইর হয়ে যায়। আমি এই দরখাস্ত কি লিগে লিখতাছি? কিসের জন্য লিখতাছি? তোমার কারণেই তো লিখতাছি। তুমি যদি সংসারের হালটা ধরতা, তাহলে তোর আমার দরখাস্ত লেখা লাগতো না। তুমি যদি এই সংসারটা সুন্দর মতন চালাইতা, তাইলে কি আমার কিছু করা লাগতো? হ্যাঁ, এই কারণেই তো আমি দরখাস্ত লিখতাছি। আমি তো তাও দরখাস্ত লিখতাছি। তুমি তো সেই কবে দরখাস্ত লেখাও চাইরা দিছো, তোমার চাকরির লেগে কোনো চেষ্টা নাই। আচ্ছা, পুরুষ মানুষ কি চাইলে কিছু করতে পারে না? সব কাজই তো সমান। তুমি তো চাইলে রিকশাও চালাইতে পারো, মানুষের বাড়ি একটু কামলাগিরিও করতে পারো, তাও তো সংসারটা চলে। আসলে না, তোমার কোনো যোগ্যতাই নাই কোনো কিছু করার, কোনো ইচ্ছাই নাই। এই কি কইলি তুই? এই কি কইলি তুই? আমি একটা শিক্ষিত ছেলে, আমি রিক্সা চালাবো, আমি কামলা দেবো? তুই আমার এই কথাটা কইতে পারলি? কইতে পারবি না কেন? কইতে তো পারবি। তোর মতো একটা গরিব মায়ের আমি বিয়া করছি না, এখন আমার কত কথা শুনতে হইব। আজকে যদি আমি একটা ভালো ঘরে মাইয়া বিয়া করতাম, পয়সালা ঘরে মাইয়া বিয়া করতাম, তাহলে তো আজকে আমার এই দিনটা দেখতে হইতো না। আজকে তো তোর মতো মায়ের কাছ থেকে আমার এই কথা শুনতে হইতো না। শ্বশুর বাড়িতে কিছু না কিছু দিত, ওটা দিয়ে ব্যবসা বাণিজ্য করতাম, ভালো থাকতাম, ভালো কাপড় চোপড় পরতাম, ভালো কাপড় চোপড় তোর জন্য আনতাম, ভালো ভালো বাজার করতাম, তখন তো তুই খুশিতে থাকতি। আর এখন আমি এই না দিতে পারি না। একই তো এখন আমি গরিব, তুই আমার চেয়ে বড় গরিব। এই জন্য তুই আজকে আমার কথাটি করতে সাহস পাই। হ্যাঁ, এখন তো আমার বাপের বাড়ির দোষ, আমার বাপের দোষ। আমার বাপে তোমারে কিছু দিতে পারলো না, এর জন্য তুমি কিছু করতেও পারো না। আসলে না, তোমার কোনো যোগ্যতাই নাই কিছু করার। এই সংসারে যে আমার কি যোগ্যতা আছে, যাক তোর লাগে আমার ফাঁপে ফেলবার লাভ নাই। তোর আমি শেষবারের মতো কইতাছি, এরপরে যদি কোনোদিন আমি তোরে ওই চাকরির দরখাস্ত লিখতে দেখি, তোরে সহ ওই চাকরির দরখাস্ত সহ মাটি দিয়া দেবো, একদম মাটির তলে মাটি দিয়া দেবো। কথাটা মনে রাখ। আচ্ছা, আজকের পরের থেকে আমি আর কোনো দরখাস্ত করবো না। আজকের পর থেকে আমার সব স্বপ্ন আমি বিসর্জন দিলাম। তোর যা ভালো মন হয় তুই তাই কর, তোর যা ইচ্ছা তাই কর। তো কি রে বাবা, কি হয়েছে? রাগ করে খাড়াই দিছিস কে? জীবনে ভুল করছি না, পাপ করছি না, এটার মাসুল দিতেছি আমি খাড়া খাড়ায়। শোন, যখন বিয়া করে বউটা ঘরে আনছিলি তখন আমি কইছিলাম, এখন ঠালাটা বুঝ। মা, এখন আমি হারে হারে টের পাইতেছি, কোনো কাম কাজ নাই, বিয়ে করে লই আইছি না। এখন এইটা লাগে, সেইটা লাগে, চুনু লাগে, তেল লাগে, সাবান লাগে, মানে কিছু যদি নাও লাগে তাও তার লাগে, মানে চাহিদার কোনো শেষ নাই আমার বউ। এখন কত বাবা, তোর কোনো সমস্যা হয়েছে? আজকেও বউ কিছু কইছে তোরে? কইব না? ও কি আবার বাকি রাখছে নাকি? তুমি চিন্তা করো মা, আমি হইলাম কি একটা শিক্ষিত পোলা, ও
ও আমারে কয়, হ্যাঁ ওই শিক্ষিত দুয়া দিয়ে কি পানি খাইবা? হ্যাঁ ওই সার্টিফিকেট দিয়ে কি করবা? গলায় তাবিজ বানায় ঝুলবা? তুমি যাও না রিক্সা চালাও, নাহলে মাটি কাটো, এগুলা কয়। চিন্তা করছো? আচ্ছা তুমি আমার কত মা, মানে মানে আমি 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 কি আমি কি মাটি কাটতে পারি? এমনকি আমি রিক্সা চালাতে পারি? তুমি আমারে কও। শোন, এখন তেমন লাগবই। বিয়া যখন করছিলি একটা ভালো ঘরে করতি, কাঙ্গালের ঘরে গেলি কেমনে? হ্যাঁ তুমি ঠিকই কইছো। মানে আমি কেন যে বিয়া করতে গেছিলাম আমি এখন বুঝতেছি। আমি না পারতেছি কইতে, কারো কাছে না পারতেছি সইতে। বিয়েটা করে লইছি না আমি, মানে আমি তো ভুগতেছি। ও আমার নিজে নামাবো কেন? নামাইতে আমার মনে করে শেষ করে ভালাইবো। ওর তো আমি চিনি। মানে চিন্তা করো মা, বিয়ার আগে যখন আমার লগে সম্পর্ক ছিল তখন ছিল এক রূপ, এখন হয়ে গেছে আরেক রূপ। মানে মানুষ যে বিয়ার পর এত পরিবর্তন হয় এটা আমার জানা ছিল না। হইব না ফকিন্নির পু মিয়া খা, ফকিন্নির মাইয়া না, ফকিন্নির মাইয়া বিয়া করছি না। মানে আমার কপালে তো কোনো কিছু নাই। মানুষ তো কি সুন্দর, যে আমার বন্ধু বান্ধব ভাই বেড়াদার বিয়ে শাদী করে, শ্বশুর বাড়ি যায়, হ্যাঁ সব কিছুই আছে, শ্বশুর বাড়িতে লোক এই বাড়িতে আহে। আর আমার কপালে কি আছে? কিছুই হইলো না। মানে না পাইলাম এদিক দিয়ে জিততে, না পাইলাম ওদিক দিয়ে জিততে, সব জায়গাতে আমি হারলাম। আমার কোনো শ্বশুর বাড়িও নাই, থাকতেও নাই। যাবো কই? ইয়ে কি বইতে দিতে পারবো? একটা চেয়ার দিতে পারবো? একবেলা খাইতে দিতে পারবো? বাবারে, তুই তো বিয়া করে ভুল করছস। তোর এই ভুলের মাসুল আমি দিব। খারা, আমি যাইতাছি। কই যেতেছো তুমি? আরে আমি কইলাম না, তুই চিন্তা করিস না। আমি তোর এই ভুলের মাসুল আমি শোধ করুম, আমি দেব। আসসালামু আলাইকুম মাইমা, কেমন আছেন? এই মা বলবা না, তোর বাপে কই? আব্বা তো বাড়িতে নাই। আর আপনার মাথা এত গরম কেন? এমনি কথা কইতেছেন কেন? কি হয়েছে? শোনো মা, আমার মাথা গরম না, অনেক সুখে জীবন যাপন করতেছি, তাই আমার মাথাটা ঠান্ডা আছে। আমাকে বাড়িতে একটা শিক্ষিত বৌমা গেছে না, আমাদের মান সম্মান অনেক বাইরে গেছে। আর একটা সমস্যা হয়েছে কি, আমাদের বাড়িটাকে জাহান্নাম হয়ে গেছে। মাইমা দেখেন, আপনার ছেলেই আমার বোনকে পছন্দ করতো। আমার বোনের কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছিল। আপনার পোলাই আমার বোনের জোর করে বিয়ে করে নিয়ে গেছে। শোনো, আমার ছেলে তোমার বোনের বিয়ে করে নাই, তোমরাই ফুসলায় ফাসলায় আমার ছেলের কাছে বিয়ে দিছো। তুমি যে কইলা তোমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে, আমরা কি জানি না কার সাথে বিয়ে ঠিক হয়েছে? ওই যে 71 বছর বয়সের একটা বুইড়া পোলার সাথে তোমার বোনের বিয়ে ঠিক হয়েছিল। এই মা, তোমার বাবা কোন সময় আইবো? আব্বা যে কখন আইব এটা তো আমি জানি না। কাম শেষ হলে তো বাড়িতেই আইব। আব্বারে কি কইতে হইব কারণ আমি আইলে আব্বারে কয়ে দিই। শোনো, তোমার বাপে আইলে আমার বাড়ি থেকে তোমার বড় বোনের নিয়ে আইতে কইও। আর ওই রকম শিক্ষিত বউ আমার বাড়িতে লাগবে না। তুই এই জায়গায় কি করস? হ্যাঁ, তোর এই জায়গায় কে আইতে কইছে? যা আমার চোখের সামনে থেকে যা, যা কইতেছি। কেন আপু, কি হয়েছে? তুই রাইগা আসছিস কেন? আর আমার লগে এমনি কথা কইতাছিস কেন? আমার জীবনটা নষ্ট কইরা দিয়া এখন তুই আমার জিগাইতেছস আমি রাগ হয়ে রইছি কি লিগা না? হ্যাঁ, সেই দিন যদি তুই আমার জোর কইরা রাজুর সাথে না দেখা করাইতি, ওরে না বুঝাইতি, তাইলে ওর লগে আমার বিয়ে হইতো না। ওর লগে বিয়ে হয়ে আমার জীবনটা পুরো ধ্বংস হয়ে গেছে। আমি একটু ভালো নাই। ও দিনের পর দিন আমার লগে খারাপ ব্যবহার করে। ওর সাথে বিয়া যদি না হইতো তাও আমার ভালো ছিল। ওই 70 বছরের বুড়া বেড়ারে যদি আমি বিয়ে করতাম তাও আমার জীবনটা ভালো থাকতো। তুই সব কি কইতাছস? আমি তোর জীবন নষ্ট করছি, বুড়া লোকরে বিয়ে করলে ভালোই তো। আমি তো তোর কথার আগা মাথা কিছুই বুঝতেছি না। চুপ, একদম চুপ। তোর কথা শুনতে না আমার একদম ভালো লাগতেছে না। চুপ কর তুই। তুই প্রায় সময় আমার একটা কথা কইতি, আমি নাকি গরিবের ঘরের পদ্ম ফুল। ওই যে গোবরে যেমন পদ্ম ফুল ফুটে ওই রকম তুই সব সময় আমারে বুঝাইতি, কইতি আপু তুমি পড়াশোনায় কত ভালো, দেখো একদিন তুমি পড়াশোনা কইরা অনেক বড় কিছু হইতে পারবা, অনেক ভালো চাকরি হইব তোমার, ভালো সংসার হইব, অনেক টাকা পয়সা হইব, আমগো পরিবারের মুখ উজ্জ্বল করবা, এই গ্রামের মান রাখবা। এই কথাগুলো না আমার এই মনের ভিতরে আমি গাইতে রাখছিলাম, অনেক স্বপ্ন দেখছি, কিন্তু আজকে দেখতেছি আমার ওই স্বপ্নের লগে আমার এই বাস্তব জীবনের কোনো মিল নাই। সব দোষ তোর,
তুই আমার এই স্বপ্ন দেখাইছস। আমি কোনো গরিবের ঘরের পদ্ম ফুল না, আমার স্বপ্ন কোনো স্বপ্নই না। যদি আমার স্বপ্ন ভালো থাকতো, সত্যি হইতো, তাহলে আমার কপালটা এমন হইতো না। জীবনে কি পাইছি আমি? না পাইছি একটা ভালো সংসার, না পাইছি ভালো একটা স্বামী, না জীবনের স্বপ্নটা আমি পূরণ করতে পারছি। কি পাইছি? কিছুই তো পাই নাই। তুই সব মিছা কথা কইছস, সব মিছা কথা কইছস। আপু কি হয়েছে আমার একটু খুইলা ক। আমি না মানে এইসবে কিছুই বুঝতেছি না। তুই কইতাছিস আমি তোর জীবন নষ্ট করে দিছি, বুড়ে বেড়ারে বিয়ে করলে ভালো হইতো। আর একটু আগে না তোর শাশুড়ি আমার বাড়িতে আইছিল, আমি কইলাম বাড়িতে আহেন বহেন, হে বইলো না, খুব রাগের মাথায় ছিল। আরও কইলো আব্বারে জানি আমি কই তোরে হ্যাঁ বাড়ি থেকে নিয়ে যাইতে। মানে এসব কি হইতাছে আমি না কিছুই বুঝতে পারতাছি না। চুপ কর তো, একদম চুপ কর। তোর ওই কথাগুলো শুনতে না আমার অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। আমি আর নিতে পারতাছি না। আমি তো ভুলাই গেছি আমি এই দুনিয়াতে বাইসা আছি। যার স্বপ্নই মইরা যায়, এই কেমনে বাইসা থাকে। আমি প্রতিদিন প্রতিনিয়ত ধুইকা ধুইকা মরতাছি। আমার আর বাঁচতে ইচ্ছা করে না। তোর এইসব পেঁচাল বন্ধ কর। বোন, তুই এসব কি কথা কইতাছিস? তুই বিশ্বাস কর, একটা বোনকে আরেকটা বোনের জীবন নষ্ট করতে পারে? তুই দেখিস, আমি তোর মন থেকে দোয়া করতেছি তুই একদিন এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াবি, গরিবের ঘরের পদ্ম ফুল হবি। আমি তোর মিথ্যা আশ্বাস দেই নাই রে বোন। আমি বোন হয়ে কি তোর চামু যে আমার বোন অশান্তিতে থাক? আচ্ছা, আজকে যদি তুই আমার এই জায়গায় থাকতি, তাহলে কি তুই আমার অশান্তি চাইতি? তুই ক, আমি তোর বোন হয়ে কোনোদিন তো খারাপ চাই নাই, আর তোর খারাপ চামুই বা কিল্লিগা? আপু, নামাজ পড়, আল্লাহর ডাক, ধৈর্য ধর, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবো। আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করে দিব। তুই তো হতাশ হয়ে যাইস না আপু। এই থাম তো, থাম। আর একটা কথা কবি না। তোর ওই কথাগুলো শুনলে না আমার ওই পুরনো দিনের কথা মনে পড়ে আসে। ও তখন আমার মনটা ভাইঙা সুইটা সুরমার হয়ে যায়। আমি তোর এইসব কথা আর শুনতে চাই না। তুই আমার চোখের সামনে থেকে যা, যা কইতাছি। আমি বইনে যেহেতু বইনের জীবন নষ্টই করে দিলাম, ঠিক আছে, আমার কারণে যেহেতু তোর জীবনটাই নষ্ট হয়ে গেছে, আমি তোর কথা দিয়েছি আপু, আমি আর কোনোদিন তোর সামনে আম না। এই মুখ আর তুই কোনোদিন দেখবি না, কোনোদিন না। কি হলো? তোমার কি হয়েছে? আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, মাথাটা উঠাইতে পারতেছি না। কি কো দেখি? হায় হায়, এদিকে আসো, এদিকে আসো। তোমার তো শরীর জ্বরে পুড়ে দিতেছে। হ্যাঁ, তোমার শরীরে হঠাৎ করে জ্বর আইলো? এরকম শরীর তো গা পুড়ে দিতেছে, এর আগে তো এরকম জ্বর আহে নাই। কেমনি এরকম জ্বর আইলো? আমিও কইতে পারি না। সন্ধ্যা থেকে হঠাৎ করে শরীরটা এত দুর্বল লাগতেছিল, মাথাটা উঠাইতেই পারতেছি না, মাথাটা আমার ফাইটা যাইতেছে, আমার অনেক খারাপ লাগতেছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তোমার জ্বর আইছে, হ্যাঁ, শরীরটা পুড়ে দিতেছে জ্বরে, তুমি রাইট করে হেনে পড়ে কেন? তুমি মারে বলবা নাই? মারে কিছু বলো নাই তুমি? না, মার কাছে কিছু কই নাই আমি। আচ্ছা, তুমি আমার কও তো, তোমার যে এত জ্বর আইছে, তুমি কি কিছু দেখে ভয় পাইছিলে নাকি? না, ভয় পাই নাই। দেখো, এমন একটা সময় তুমি অসুস্থ হয়ে পড়লাম, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি যে তোমার হসপিটালে নিয়ে যাবো। আচ্ছা, তোমার হসপিটালে নিতে হইব না, আমি এমনি ঠিক হয়ে যাবো। মাথা হঠাৎ করে অনেক বেশি ব্যথা করতেছে তো, এই কারণে মনে হয় জ্বর আইছে, আর কিছু না, ঠিক হয়ে যা মনে। আমি মনে হয় তোমার জীবনটা নষ্ট করে দিলাম না, নিজ হাতে নষ্ট করে দিলাম। আমি তোমারে কইছিলাম যে আমার লগে তোমার জীবনটা জড়ায়ও না, কারণ আমার চাল চুলা কিছুই নাই, আমার কোনো চাকরি বাকরি নাই, আমার কোনো ইনকাম নাই। তারপর তুমি আমার কথা শোনো নাই। আসলে জন্ম মৃত্যু বিয়ে তিনটাই তো আল্লাহর হাতে। আজকে আমার সাথে জড়ায় তো তোমার এই অবস্থা, অন্য জায়গায় বিয়ে হলে তো ভালো থাকতা। ও,
বুড়া বেটার কথা কইতেছো? না আসলে আমি কিন্তু তোমার এইভাবে কইতে চাই নাই। আচ্ছা বাদ দাও, চলো ঘরে চলো, চলো চলো ঘরে চলো। শুনছো, আমার শরীরটা না দিন দিন আরো খারাপ হইতেছে। আমি ওটা দাঁড়াইতে পারতেছি না, মাথাটা এত ব্যথা করে, মাথাটা উড়াইতে পারতেছি না। তুমি আমার একটু ওষুধ না দিবা? আমার মনে হয় আমি একটু ওষুধ খাইলে একটু সুস্থ হবো। এই কি করলি তুই? আমি যার থেকে ওষুধ আনো ওই ফার্মেসিওয়ালা, ওই ফার্মেসিওয়ালাকে তোর বাপ লাগে নাকি আমার শ্বশুর লাগে? গেলে শ্বশুর শ্বশুর করে আমার ওষুধ দিয়া দিব। শোন, ওষুধ আনতে গেলে তো 10টা টাকা লাগে, তাই না? আমার কাছে 1টা টাকা নাই, আমার কোনো পকেটে 1টা টাকা নাই, ওষুধ আনুন কেমনে? আচ্ছা, তোমার পকেটে যখন টাকা নাই তাহলে এক কাজ করো, তোমার পরনে যে জামা কাপড় আছে ওগুলো সব খুইলা আমার কাছে দিয়া দাও, আমি সব পকেটগুলো কাইটা ফেলাই। যে পকেটে টাকা থাকে না ওই পকেট রেখে কি লাভ? এই তুই না বলো অসুস্থ, তুই না বলে মইরা যাস, আবার মজা করস না আমার লগে? মজা করস, ফাইজলামি করস। আমি কি তোর বিয়ে লাগি? ফাইজলামি করস আমার লগে? হাফ পর দিয়ে আসি, দাঁত দুধ কিন্তু সব ফালাই দেবো কিন্তু। তুমি আমার লগে এমন কইরো না, আমার মাথাটা অনেক ব্যথা করতেছে, আমার একটু ওষুধ না দাও, আমি ঠিক হয়ে যাব। তোমার পায়ে ধরে তুমি আমার একটু ওষুধ না দাও। আচ্ছা ঠিক আছে, এত করে যখন কইতাছ দেখি কি করন যায়। আমি মাথা ব্যথা ট্যাবলেট আইনা দিতেছি তোরে। শোনো না, আমার আমার একটা কথা শোনো, তুমি যে ওষুধ নিয়ে আইবা ওটা খাইলে হয়তো আমি 2-1 ঘন্টার লেগে একটু ভালো থাকি। তোমার কাছে আমার একটু অনুরোধ, কোনো এমবিবিএস ডাক্তারের কাছে না, কোনো বড় ডাক্তারের কাছে আমার নেওয়ান লাগবো না। আমাকে বাজারে যে হাসিম ডাক্তার বহে এর কাছে আমার একটু নিয়ে যায়। আমার মনে হয় কি আমার বড় কোনো একটা রোগ হয়েছে, আমি মনে হয় বাঁচবো না। তোমার আল্লাহর দোয়াই লাগে, আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যাও। ওই কাসেম ডাক্তারের পয়সা কে দিব? হ্যাঁ, তোর বাপ দিব নাকি তোর বোনে দিব? তোর বাপ। হ্যাঁ, আজকে বিয়ে হয়েছে তোর লগে আমার কতদিন? তুই কতদিন বিয়ে হয়েছে? আজ পর্যন্ত তোর বাপ একদিন তোরা দেখতে পারলো না। কেমন বাপ তো? আমার তো তোর সন্দেহ, আসলে কি তোর বাপ নাকি তোর রাস্তাতে পড়ে আসছে? আসলে তোর ছোট বোনটা, ওই ছোট বোনটার জন্ম দিচ্ছে। মানুষ গরিব হয় মানলাম, এলে কি এত গরিব যে নিজের মায়েরা দেখতে আইতে পারবো না? আরে পায়ে আইতে আইতে পারলো তো এত রিক্সা, বাস, অটো, ট্রাক আসার দরকার নাই। শোন, এই সমস্ত জ্ঞান জ্ঞান করিস না কিন্তু আমার। আমি কিন্তু অনেক ঠকছি, তোরে বিয়া করে আমি অনেক ঠকছি, সব জায়গাটা ঠকছি। খালি একটা জায়গাতে দিচ্ছি, ওই যে গোবরে পদ্ম ফুল আছে না, খালি তুই হলো গোবরে পদ্ম ফুল, গরিবের ঘরে গোবরে পদ্ম ফুল। তুই হলো সুন্দরী, তোর রূপ দেখে আমি পাগল হয়ে গেছিলাম, তো এখন আমার পাগল হয়ে যাওয়ার অবস্থা। থাক, আপনি আমার বাপের কথা আর কোয়েন না। আমার বাপে সেই বাড়িতে কে লেগে আহে না আপনি খুব ভালো করেই জানেন। আপনার মা আমার বাপেরে খালি অপমান করে, এখন যদি খালি হাতে আয় এই বাড়িতে, আপনার মাই তো অপমান করতে করতে আমার বাপেরে মাইরেই পালাইব। এই কারণে আমার বাপে আয় না। যদি আপনার মা এমন না করতো তাহলে ঠিকই আমার বাপে পায়ে হেঁটে আয়া হইলো আমার দেখে যাইতো। এই খবরদার, আমার মার নামে একটা উল্টা পাল্টা কথা কবি না। যদি তুই আমার মার নামে একটা উল্টা পাল্টা কথা কস তাইলে কিন্তু আমি তোর জিব্বা টান্দা সিরা ফালাবো। কি করলি তুই? তোর বাপের পয়সা নাই? হ্যাঁ, কিছু নাই? আরে কিছু আনতে হইব কেন? খালি হাত পায়ে আইব না, দেখবো না মায়ের? মানলাম কিছু আনতে পারবো না, গরিব ফকিন্নি, এমনি তাই দেখতে পারে। কারে কি হিগাস তুই? কারে কি বুঝাস? কারে কি বুঝাস তুই? আসলে চাইছে কি জানো? তোর বাপ
তোরা আমি বাড়ির থেকে বাইক লয়ে পড়ছি না, হ্যাঁ ডাইরেক্ট বিয়া করে বাইক আনছি না, তোর বাপ শুনে খুশি হয়েছে যে আপদ দূর হয়েছে, টাকা পয়সা তো দর লাগবো না বিয়াতে। আমারে বুঝাস না, আমারে বুঝাস, কারণ হাই করছি না। আপনি চুপ দেন, আমি আর সহ্য করতে পারতেছি না। আমার আর ওষুধ লাগবো না, ডাক্তারও দেখাইতে হইব না। আপনি দয়া করে আমারে আর কোনো কথা শোনায়েন না। আমার কোনো কিচ্ছু লাগবো না, কিচ্ছু লাগবো না। আপনার কথা শুই না আমার মাথা আরো ব্যথা করতেছে। ও মা গো, এখন এই সমস্ত কথা বাদ দে, তোরে যেটা কই এখন এই দেখে যে উড়ালের মধ্যে কত ময়লা পড়ে রয়েছে, যা এটা ঝাড়ু দে। আর ওই যে রান্না করে রান্না করে হাতি পাতিল তো, যা দেখবি মাথা ব্যথা যা আছে শরীর সুস্থ হয়ে যাবো। গা আধারে থাকস তো হইয়া থাকস 4-5টা, যেই বুদ্ধিতে সেই বুদ্ধি কর। আমি এলাম কে বড় ডাক্তার। আমার অসুস্থতা তোমার কাছে কিছুই মনে হয় না। মা কি হইল বুঝলাম না, মানে সমানে গমনায় হইয়া রয়েছে, হ্যাঁ মানে একটু মাথা ব্যথা হইলে হইয়া থাকতে হয়। মা তুমি আর আমি এতদিন কইছি না যে আমার এই বউ, ওর তো কপাল খারাপ, ও তো গরিব, ওর চাকরি হইব না। কিন্তু মা অনেক বড় কোম্পানিতে একটা চাকরি হয়েছে, এই যে জয়নিং লেটার। বাবারে, কিন্তু বৌমার তো ছুটি হয়ে গেছে। কি কইতেছো তুমি এটা? মা তো চাকরি হইলো, চাকরিতে জয়েনও করতে পারলো না, আর তুমি কো ছুটি হয়ে গেছে, কি কইতেছো? ডাক দাও তোমার বৌমারা, ডাক দাও। বাবারে, আমি তো ডাকতে এসেছিলাম, তোর বউ তো আর উঠে না। বৌমার নাই রে বাবা, বৌমার নাই। বৌমা ওঠে না মানে? এই হ্যাঁ বউ, বউ, হ্যাঁ বউ, এই যে দাও, তোমার চাকরি হয়ে গেছে, কালকে থেকে তোমার জয়েন্ট। কি হলো, ওঠো না কেন? মা আমার একটু মাথা ব্যথা করতেছে তো, রেল লেগে মানে জ্ঞান হারায় ফেলাইছে। সমস্যা নাই, আমি আইছি না, আমার ডাক শুনে উঠতে দেবো না, ঠিক হয়ে দেবো না, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, ঠিক হয়ে দেবই। এই বউ, এই উঠোস না কে? বউ তুই আসলেই গোবরের পদ্ম ফুল আসলি রে, আমরা তোরা কেউ চিনতে পারি নাই, কেউ বুঝতে পারি নাই। এখন এই চাকরিটা কে করবো, কে করবো এই চাকরিটা এখন, কি করবো?